ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم قال رسول الله صلى الله عليه وسلم أنزل الناس منازلهم وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يوقر كبيرنا ولم يرحم صغيرنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজার ধন উত্তর শ্রীধরপুর বাইতুস্বরূপ জামে মসজিদ দাগনভূঞা পৌরসভা ফেনী কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন পঞ্চম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে বসা যুব সমাজ প্যান্ডেলের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দোকানের ব্যবসায়ী বৃন্দ যারা মাহফিলে আসতে চেয়েছে অভাবের কারণে বেচা কেনার কারণে আসতে পারেন নাই আমার বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম মান্যগণ্য প্রত্যেকের চোখের পুতুলি মুরব্বিয়ান বিশেষ করে আমার বন্ধু আমার নজরুল ভাই প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তার করে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা সম্মান নিয়ে কথা বলবো সম্মান এটা দরকার আছে কিছু ফলাইট আলোচনারও দরকার আছে আমরা আজকে কিভাবে সম্মান লাভ করা যায় আল্লাহ কিভাবে সম্মান দিয়েছেন নবীগণ কিভাবে সম্মান দিয়েছেন আমরা কিভাবে আমাদের প্রিয় মানুষগুলোকে সম্মানিত করব আল্লাহ আমাদেরকে কিভাবে রিসেপশন জানাবেন সম্মানের সহিত জান্নাতে এই সংক্রান্ত আমরা কিছু আলোচনা ইনশাল্লাহ করব এর ভিতরে আমাদের জীবন চলার পথ ও পাথেও আমরা খুঁজে নেব অন্তত একটা কথাও যদি আমরা খুঁজে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবন ধন্য হবে ঠিক কি না আল্লাহ আল্লাহ শাহানু বলেন ও দুনিয়ার মানুষ সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে নারে 13 চোখে এটা দিলে কাছে দেই না না দিলে দূরে দেই আদা এতে দুনো মুয়ে কানা আর কি কানা ঠিক নি রে তো সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ কয় এই বিশ্বে কারা সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
আতকাকুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে পৃথিবীতে আমি আল্লাহর কাছে সম্মানী, দামি, যারা আমি আল্লাহরে ভয় করে, মহব্বত করে, জীবন চলার প্রেক্ষাপটে আমি আল্লাহকে ভয় করে, আমার আইনকে ভয় করে, আমার সম্মানের ভয় করে, এই লোকগুলো আমি আল্লাহর কাছে সম্মানী। কে করে? তাইলে এখানে জ্ঞানী, বিজ্ঞানী, ধনী কারো কথা বলা হয়নি। যারা আল্লাহকে ভয় করবে, চাই সে ফকির হোক, মিসকিন হোক, ছোট অফিসার হোক, বড় অফিসার হোক, সিএনজি ড্রাইভার হোক, অটো ড্রাইভার হোক, যে কেউ হোক, আম্মাজি কাজের বুয়া হোক, রানী হোক, রাজপ্রাসাদের মেম্বার হোক, প্রিন্সেস হোক, আমার আল্লাহ বলছেন আমার ওই সকল বান্দা বান্দিরা সম্মানী যারা আমি আল্লাহকে ভয় করি। তাইলে আমরা বুঝে নিলাম এই দুনিয়া এবং আখিরাতে সম্মানীয় হওয়ার মাপকাঠি হচ্ছে আল্লাহকে ভয় করা। ঠিক কি না? আল্লাহকে ভয় করবেন তার সম্মানের জন্য, তিনি যে আযাবগুলো রেখেছেন আযাবের ভয়ের জন্য। এখন যদি একটা ফানক সাপ মেলা মারি ইয়ানি দৌড়ায় জীবন কি রাখছাই, তবে আল্লাহ বাঁচাইছে। এরকম সোনাই মনে সব এরকম হয়েছে। এই কত মানে এপ্রিল মাসের দিকের প্রোগ্রামে আবার কত ধরে সিএ একটা আসে আর কি, এত 15-30 দিনে সিএ আসে মানুষ 2 ভাগ বিশ্ব রোড হয়ে গেছে পড়লে কি রে কিতা কিতা কহজ সিয়া, আর মাহফিলে বইল না, সিয়ার ডরে হাতে গেছে না। তা আল্লাহ যে কত রকমের মায়ের রেডি রাখছে, মায়ের কথাটি করতে তো আরো 4-5 ঘন্টা লাগে। এই মায়েরগুলার ডরে ডরে আল্লাহ আমরা এত মায়ের রেডি খাওয়ান কে হয় ডরে। আবার আল্লাহ হলো সম্মানী, এলাকার নেতৃবৃন্দ মহব্বত লোক যারা বুজুর্গ এরপরে দেখলে ডরেও কিছু করে করে হুজুর আছে মাত ইচ্ছা। আল্লাহরে এইভাবে দোনো রকমের সম্মান করবেন, ভয় করবেন। আল্লাহ যা ডরেছ যে না আর যা মহব্বতে করছ, তোর এই দেহখানে আমি জাহান্নামে নিতান্ন, আমি তার সালামের কনগ্রেচুলেশন দিয়ে আমি তোরে রিসিভ করবো। সালামান সালামা, শান্তির মিছিলে মিছিলে মহান আল্লাহ আমাদেরকে রিসেপশন জানাইয়া তার জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে তিনি আমাদেরকে স্টেজে বসাবে। আজকে এই হাজার হাজার লোক থেকে সবাই স্টেজে প্লেস পায় না। আল্লাহ হয়তো যাদেরকে নির্বাচিত করেছেন সকলেই যোগ্য, তার থেকে কিছু লোকের আল্লাহ স্টেজ সুন্দরের জন্য এখানে আশ্রয় দিয়েছেন। আর জান্নাতের স্টেজ আল্লাহ সকলকে স্থান দিবেন। মহান আল্লাহ সূরা রহমানে বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিন বাকাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেখানে তারা হেলান দিয়ে বসবে আমার স্টেজে, আমার কাছাকাছি থাকবে। তাদের 8,000 হুর 80,000 গেলমান তাদের চতুর্দিকে ঘুরবে, সেবা শুশ্রূষা করবে। আমি আল্লাহর সাথে তাদের কথা হবে, দর্শন হবে, নিয়ামতগুলো তারা উপভোগ করবে। সুবহানাল্লাহ। ফিহা সুরুরুম মারফুআ, উঁচু উঁচু স্টেজের উপরে বক্স খাট আছে। কোন কোন তাবু এবং বাসরঘর এমনভাবে ডিজাইন করছে উপরের দিকে 3 মাইল উপরের দিকে লম্বা উচ্চতা। সুবহানাল্লাহ। নবীজি জিনিসগুলো বলেছেন তিনি তো সব দেখেছেন, দেখে দেখে আমাদেরকে বলেছেন, আল্লাহ ওনার এই চোখে এগুলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতে পারেন আফসারি সাহেব যে কথাটা বললেন আমরা বুঝলাম না, উনি দেখে কেমনে? দেখে আমাদের দাগন ভূঁইয়ার সম্মানিত ওসি সাহেব ঘরে শুইলেও পুরোটা থানা দেখে, তার কাছে সব ইনফরমেশন আসতেছে কি হচ্ছে না হচ্ছে, ঠিক কি না? আর বিমানে আপনি উঠলে প্যাসেঞ্জার শুধু বিমান পর্যন্ত দেখে, পাইলটে দেখে 6,000 কিলো পর্যন্ত, ঠিক নেই? পাইলটে 15 মিনিট আগে কই দে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ওই শুরু হয়ে গেছে গার। এটা জানি ঘটনা ঘটাবিতে, এটা জানি এই 5টা মিনিট আর কেমন পর্যন্ত কথাগুলো আর ডিলিট হবে না। না কেন? এখন তো কোনো কাজ নাই, এখন সব স্টপ, কোনো মোবাইল ধরা হবে না। যেন কইতে হইতো না, ও মাথা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয়তা জাগাত শরম দিয়ে গেল, এটা আগের কথা, আর কোনো মুখও বেরেক নাই, কারো লই হরিয়ম কোনো বলা যায় না।
আগে আমি সব ডিজাইন করে দিছি, কোনো চুপচাপ কথা কইয়েন না। যে যেমনি আছে জায়গা হইতো না, যে যে এত মানুষ আইসে কিছু বাদ যাইব শেষ। আমরা এখন আল্লাহর দিকে মোতাবজ্জ, আমরা লেসনটা বুঝিনি, হয়তো জীবনের শেষ মাহফিলিটা কারো কারোর জন্য, আর হয়তো এই আয়োজন আর হবে না। এমন আছে আমার জন্য জীবনের শেষ বয়ান, ঠিক না? এই জন্য আমাকে জোক না দিয়ে আমার থেকে কিছু কথা নেন। আজকে সিঙ্গেল প্রোগ্রাম, মন মানসিকতা ভালো আছে, সুন্দর করে কিছু বয়ান করে দিই। আমিন। কালকে আমার ওসি টিটু ভাইয়ের প্রোগ্রাম, সেখানে আমু রাতে 10টার দিকে, কত কষ্ট, আমার ভাই ভালোবাসে আমাকে, কুমিল্লা থেকে প্রোগ্রাম করে আবার এখানে আই। তাহলে আজকে তো এই ফেরাসানিটা আপনারা ফেলেন, আপনারা আমার থেকে আজকে কিছু নেন তো। তাহলে পাইলটে কি দেখে? 6000 কিলো দেখে। যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল গেছে ম্যাগের ভেলা বেশি আসতেছে, আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এই কথা কইলে বিমান করুন আর বোনের আর কি সফটওয়্যার দিন না, এমন দেখো এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, কথা বুঝছি ঠিক। বুড়িগানা কোনো এদিকে পাত্তাও দেয় না, বুড়িগানা হামসা ভাই বিমানের মধ্যে আসে ঠিকই। 15 মিনিট পর যখন বিমান মেঘের লগে ডুসকা কাটতে যায়, বুড়িগানা চোখ মামা মামা গো। তো যাত্রী দেখছে কি বিমান পর্যন্ত, আর পাইলটে দেখছে 6000 কিলোমিটার দূর, ঠিক না? ঠিক নবী আলাইহিস সালাম যদিও আমাদের মতো মানুষ রে, তাদের চোখ আর আমাদের চোখ সমান নয়। তাদের চোখে রাডার বসানো, লেন্স বসানো, তাদের চোখে আল্লাহর রহমতের প্রযুক্তি বসানো। তারা এই দুনিয়াতে থাকি সব কিছু জান্নাত জাহান্নাম মিডিয়া আল্লাহ দেখা দিছে, সাই কইছে কবর আযাব দে চলতে আছে, উত্তর সিদর পুরো কেমনে মারে, এগুলা আমার নবী দেখি বলে দিছে, আল্লাহ তাদেরকে এগুলা দেখাইছে। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিমের আসমান জমিনের সব রহস্য বেদ দেখাইয়া দিছি। ওনারা অগ্নিকুণ্ডে হালাই মাধ্যে হেতারা ব্যাগে খুশি কখন সারা ভাইনছি, উনি হাসে নমরুদে আগুনের কিরে জ্বালাতি অবস্থা, ও গোলামের হারিনা ন হার এদিকে কত আসামিদা আসে, ওইটা তো করতে দিতেন না। আমরা ফোন দিছি ঘুরতে ফায়ার সার্ভিসে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ বললাম আগুনকে, আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুন আরামদায়ক, ওনার চোখে আসমান জমিনের রহস্য দেখা যায়, জান্নাত জাহান্নাম দেখা যায়, উনি এগুলা আইসে মুচকি হাসে আসে, কিন্তু অগ্নিকুণ্ডে তাদের চোখ থেকে আল্লাহ ওই পর্দাটা সরাই দিছে। আল্লাহ রাসূল বলেন লাউলা আন্না কুলুবা বানি আদামা ইয়াহুমুনা শাইতান লানাজারু মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দাগন বইয়ার মানুষের কলবে যদি শয়তান ওয়াসওয়াসা না দিত, তাহলে তারা দাগন বইয়া থাকি আল্লাহর আরশ আজিম দেখতে পাইত। একই চোখ, আমনের যে চোখ পাইলটেরও সে চোখ, কিন্তু পাইলট দেখে হাজার হাজার মাইল দূরে, শব্দগুলো সে কানে শোনে, সেখানে কোনো পাখি আসছে কিনা, কোনো ইথারে শব্দ তরঙ্গ, লক্ষ লক্ষ এই শব্দ তরঙ্গ উনি এগুলা শুনতে পাইতেছেন, উনি ওইভাবে বিমানকে ড্রাইভ করে। ঠিক নবীগণ এই দুনিয়াতে থাকি এগুলা দেখে শুনেছে আল্লাহ, লিল্লাহে তাকবীর। এই নবী এই কথাগুলা বলছেন, তাহলে সম্মান পেতে হলে আল্লাহকে ভয় করতে হবে। করেননি আল্লাহরে ভয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পার্টির লোকের দল থেকে নিবন্ধন বাতিল করে দিয়েছে। কয় পার্টি? লাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা। আমার উম্মতের ভিতর দাগুন বইয়া যারা সিনিয়রদেরকে, মুরব্বীদেরকে, বড়দেরকে সম্মান না দেয়, আর ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে যারা স্নেহ না করে, তারা আমি নবীর দলের বাহির। কথা বুঝছেন? তাহলে নবীর দলে থাকতে হইলে ছোটদেরকে স্নেহ করবেন, আর বড় করে সম্মান করবেন, সালাম দিবেন না। এখন বড় ছোট ভেদাভেদ নাই, ঠিক না? ছোটরা বড় ভাইয়ের বউ পর্যন্ত লই যায়, একটু শরমও লাগে না? যে হাতে যে প্লেটে আমার ভাই ভাত খায়, আমি আমার কলেজের টুকটার ভাইয়ের প্লেটটা কেন নেব? ফুল তো অভাব নাই, সমগ্র পৃথিবীতে ফুল 405 কোটি ফুল আছে, নারী আছে, তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না।
যুবক আজকে তাহলে আমাকে কথা দাও, ওয়াদা দাও, তোমরা মুরব্বীদেরকে সম্মান করবে। হাত উঠে দেখাও, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো। এরপরে দেখেন, বিশ্বের সেরা সম্মান খোর আর সম্মান চোর হচ্ছে ইবলিসে চোরা। আল্লাহ যখন আদম সফিউল্লাহকে সম্মানিত করলো, ফাসজুদু লি আদম, সকল ফেরেশতারা কইছে সিজদা দাও, ইবলিস কে আয়, আমি তার থেকে উত্তম। এই সম্মান ছিনতাইকারী হলো ইবলিসে চোরা। মানুষের সম্মান নষ্ট করবি তাহলে তোর নসিবে দুর্গতি আছে। জয় পরাজয়ের সর্বপ্রথম এবং সর্বশেষ পরীক্ষাই হচ্ছে সম্মান দান। আল্লাহ জাল্লা শানু আলমে আর ওয়াহায় আমাদেরকে সমবেত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দারা আমি আল্লাহ কি তোমাদের রব নয়নি? আমরা সবাই বলেছি কলু বালা, মাবুদ রে তুমি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আই বৈজ্ঞানিক হয়েছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, বড় কোটিপতি শিল্পপতি প্রজাপতি হইয়া আল্লাহ রে আর ভালো লাগে না, ঠিক না? এই জন্য আল্লাহ কোন নবীও আপনার বিচারে কি কয় কেমনে তা করে জান্নাত গো নিতাম গো নবী ওয়া কাদারুল্লাহ হাক্কা কাদরি। তারা আল্লাহর ইজ্জত দিতে পারে না গো নবী, দিতে পারে না। আর একটা ইজ্জতের সেজদা তো তারা দেয় না। তারা আমি মাওলার প্রতিদ্বন্দ্বী খাড়া করেছে, প্রতিমা খেত দিয়ে নিজেরা কুত্তার গুড় মাটি দিই, তারপরে আয় আল্লাহর সমকক্ষ দাঁড় করেছে, কেন্দ্রে তা করে জান্নাত দিতাম নবীও। আর বান্দারা আর সেজদা দিল না, আর সেজদাটা দিলে তোমার ইজ্জতটা ঠিক থাকে। আমি আল্লাহ তা করে মহব্বত করি, অন্তত জান্নাত দিতে পারি। আল্লাহকে কিভাবে সম্মান দিবেন? নামাজ পড়ে যখন বলেন আমরা সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ জাল্লা শানু আপনার এভাবে মুসিদি করতে আছে, দাগন ভাইয়া বান্দারে আমার সুবহান কইছে কোন দুঃখে আল্লাহ সুখে কইয়ের আপনার লা শারিক, আল্লাহ কোন শরীক নাই, আপনি একক অল ইন অল। কত রব কইছে কিল্লায় আপনার প্রতিপালক, পকের কোন প্রতিপালক। আল্লাহ মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, চাকরি বাকরি ছিল না, এটিএম কার্ড ছিল না, অ্যাকাউন্ট নম্বর ছিল না, আপনি আরে খাওয়াইছে আল্লাহ। ও এ দাগন ভাইয়া শ্রীধরপুর 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কোনোদিন যে বিলের ফাটান না, বিলের লাই আমার করোনা ভাইরাসে ধরছে। আর আল্লাহ 20 দিন হাসপাতাল থেকে 80 লাখ টাকা গায়েব করে এলেছে। আই বুঝছি আপনার কেচ্ছারাও কবরে 40,000 বছর আপনার অক্সিজেন দিবেন, খানা দানা খাওয়াইবেন, আসল মাঠে 50,000 বছর থাই হইয়েন, আর মাঠ দিন আপনারা খাওয়াইয়েন। ফুলছরাত ফাড়ি দিতে ব্রিজ পার হইতে 30,000 বছর লাগবো। হাসর মিজান ফুলছরাত বিভিন্ন গাঠিতে আপনারা মহব্বত করে খাওয়াইয়েন, ব্যবস্থা করিয়েন। আপনার সেরকম রব আল্লাহকে বুঝলাম তুই তোর আয় রব, তা আয়লা কইসত কিল্লা আয় বড় কয় আপনাদের চিনি, আপনি কত বড় কত বড়। আল্লাহর লগে বান্দার কত সুন্দর কথা ডায়লগ হইতেছে। আল্লাহ বিজ্ঞানীরা মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছে, আর 99% মহাশূন্য খালি। সেখানে বিজ্ঞান পৌঁছতে পারে না, চোখেও দেখে নেই। আবিষ্কার যতটুকু করছে জগৎগুলাতে, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে দাগন ভূঁইয়া একটা এলাকা আছে, তারপরে ওই এলাকা মানে অ্যামিক্রন সিটি এলাকার নক্ষত্র, এটা 3 কোটি সূর্যের তার ফ্যানের ভিতরে ঢোকে। এগুলার আরো আছে গ্রহ নক্ষত্র কোটি কোটি কোটি, এগুলা আরো বড়। তার চেয়ে বড় এই 99 জগৎ, যেটা মানুষ আর জানে না। এর চেয়ে বড় 7 আসমান, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আল্লাহ। আল্লাহ এরকম সম্মান আর দিছত, সেজদা দিছত, বান্দা কথা দিলাম রে আমি আল্লাহ তোরে জাহান্নামে নিতাম না, আমি আল্লাহ তোরে মহব্বত করি, আমার জান্নাত গিফট করে দেব। মসজিদ খালি, সম্মানের জায়গাতে মানুষ নাই, দোকানদার আড্ডাতে, ঠিক নিও। আমার দাগন মিয়ার অনেক বুড়া মানুষের জন্য আড্ডাতে হোলারে নামাজ পড়ে যায় না, পৌরসভায় এনে কিনলে গেছে ঘুরতে, সকালবেলা মার্চ করতে, সাথে বুড়িকে আগুন হয়, তাবার মধ্যে আগুন হয়, গ্যাসের আগুন না তাবা বুড়িয়া সোজা হইতে আর না, ভিজিতে লাঠি করে দিচ্ছেন, লাঠি করে আগুন হয়, আর হাতে ফরটা খুলে ফরটা খোলার দেয়, এমনি এমনি মেলায় ইয়ে করে সেটাতে সার্কিটে দোয়া করি ভাই। ওখানে কেউ যেটা আজকে আসলে আমরা মসজিদে তৈল এই লাগছে আগুন, কি এর ফরটা তাবার আগুন, বুড়িকে আগুন লাগাই দিচ্ছে। সবের জবারেডি বুড়িকে লুজ তো সবেরই লাল লাল যায় না, তো টাইগার পেয়েছে মারিয়ে দেখছি মুখে মুখে কথা বস হেরে পেয়েছে
বুড়িগা তোমার বিয়ে দেখছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিল একজন শরম বলে নাই রে তো কেমনে তো করে আল্লাহ সম্মানিত করিব তো করে এই জন্য সাড়া ভাইঙ্গ আল্লাহর সেজদা দে ও যুবকেরা আল্লাহর সেজদা দে আম্মাজিরা আল্লাহর সেজদা দে মহান আল্লাহ আপনাকে হাসর মাটি ইনশাল করবেন না কবরে মার দিবেন না জাহান্নামে বেইজ্জতি করবেন না সকল ঘাটে ঘাটে আল্লাহ আপনাকে মহব্বত করবেন সম্মান দান করবেন কষ্ট আর 4 নম্বর অপশন বুড়োদের সম্মান নবীজি কইছে যে বুড়োদেরকে সম্মান দেন আমার দলের ভাই দেখ বুড়োর করে আল্লাহ কি সম্মান দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আব্দুল মুসলিম ইজা বালাগা 40 সানাতান আমার কোন উম্মত পুরুষ মহিলা যদি 40 বছরে পৌঁছে খাফাফাল্লাহু হিসাবাহু আল্লাহ তার হিসাব সহজ করে দেন ওয়াইজা বালাগা 60 সানাতান রাযাকাহুল্লাহুল ইনাবাতা ইলাইহি 60 বছর বয়স হলে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দেয় ওয়াইজা বালাগা 70 সানাতান আহাব্বাহু আহলুস সামায়ে 70 বছর হয়ে গেলে কই বুড়িগা আসমানের দরজা আল্লাহ সাইনবোর্ড টাঙায় দেয় দাগুন বইয়ারে পুরুষগারে মহিলাগারে ভালোবাসি আমি আল্লাহ তারে ভালোবাসি ওয়াইজা বালাগা 90 সানাতান গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা وشفعه الله تعالى في أهل بيته وكتب في السماء أسير في أرضه 90 বছর হইলে আল্লাহ তাআলা শানু তার আকফিসের ক্ষমা গুনাহ খাতা maaf করে দেয় আর আসমানে তাকে আসিরুল্লাহ হায়াতের খাঁচায় বন্দী হিসেবে ডাকা হয় তার ফ্যামিলি থেকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তারে দান করে আর জোরে তাহলে বুড়া বুড়ি রহমত না গজব এরা আল্লাহর কাছে যেটা কয় আল্লাহ এটা কবুল করে নবীজি বলতে আছে রে এই হাদিসটা আহমদ শরীফে আছে 3 নম্বর খণ্ড তারপরে 213 নম্বর পৃষ্ঠা তারপরে ইবনে কাসিরে সূরা কাফের 15 নম্বর আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবে এই तमाम পৃথিবীতে সকল সুখগুলো কাফেরদের ঘরে কিন্তু তারা সুখে নাই আমাদের ভারতীয় উপমহাদেশ 200 বছর লুটপাট করে ব্রিটিশরা নিয়ে গেছে জ্ঞান বিজ্ঞান চাষাবাদ করে তারা অনেক উপরে সারা পৃথিবীর সহায় সম্পদ তাদের ঘরে সৌন্দর্য তারা ঠিক আছে কিন্তু তাদের ঘরে শান্তি নাই রে ঠিক না শান্তি রাষ্ট্রে হান্দাছে বড় নাই তারা আত্মহত্যা করি গেল এতের হাতের লোকে যাই গো তো জীবন আর রাখতেন না তুই আর যৌবন তো শ্বাস করছো আর জীবন রাখতেন না খাইলা বিষ মরে গেছে তারা বেশি আত্মহত্যা করে কারণ কি ওই তাদের বুড়ো মানুষগুলোরে তারা ডাস্টবিনে রাখে ডে কেয়ার রুমে বৃদ্ধাশ্রমে রাখে আল্লাহ তাদের উপরে খেপার মুসলমানেরা এত গরিব হয়েও সুখে কিনলে আমাদের এক একটা ঘর যেন জান্নাতের টুকরা না সুবহানাল্লাহ আয় না কইও তুই এত আয় খাইছিস তুই কি খাইছ তুই শুধু রানের ভিতরে এমনি হাত ভরি এমনি বই থাকবি তুই জোরে তো এসব কজ্জা করি আসল ওয়াজদিনের দিকে আইতে পারি না জোরে সুবহানাল্লাহ কও এই কাফেররা কেউ শান্তিতে নাই আর মুসলমান বেহেশতের মতো শান্তিতে আছে বুড়া মানুষগুলারে কত মহব্বত করে দাদাকে দেখলে কত ভালোবাসে দাদাও নাতিরে চুমো খায় এক একটা মুরব্বীর একটা ফিসাবের মতো প্রত্যেকটা ফ্যামিলিতে ভালোবাসে এদিন গন্তব্যপুর মান্দারি লক্ষ্মীপুর বুড়ি লোকেরা 10 লাখ টাকা বলেছি একে ফ্রেন্ডশিপ আমি বেশি বুড়িগার নাতির করে বুড়িগার বলা করে বেশি তোর তো কয়েক কোটি টাকার মালিক হ্যাঁ বুড়িগারে 10 লাখ টাকা দিয়ে তো অ্যাকাউন্ট আর বুড়িগারে দিয়ালা বুড়িগারে এত মায়া লাগে বুড়িগারে আইলো যে শুধু দোয়াল লাই বুড়িগা আরো ওকে সুমা দিছে মনে হয় যেন শুভ্রা নাই আমি অবাক হয়ে গেছি এই কথাটা আজ করলে 2 বার কইছি কাইলেও কইছি আজও কইলা তাইলে বুড়া মানুষগুলো এই পৃথিবীর জন্য রহমত আমার নবীর হাদিসের মাধ্যমে রহমতগুলো আমরা দেখতে পাই মুসলমান দেখবেন নজরুল ভাই যত বুড়ো যত বুড়ি হয় দেখবেন তাকে আরো ভালো লাগে মালয়েশিয়া গেছি ওইগুলো কি ব্যাংকাই না ভাটি রে বুড়া বুড়ে রে ইসে জোয়ান গুলো আবার ভালো ডক আছে খারাপ ন মাগো সুন্দর কারে কইবে না আকাশের চাঁদের মতো এত বেশি ডকের ওয়াজ করি আল্লাহ মহিলারা আরো করে খেপা হেতাকো সুবিধা হেতাকো না এড দিতে আছে মিশর কায়রো বিমানবন্দরে মহিলাদের দেখছি আয় হায় 100 কোটি মহিলা তুমি ডক কারে কি এর ডক দেখছো তুই দাগন মিয়া বেটা বইয়ের বিশ্ব ঘুরলে আর বাংলাদেশে মানুষ আছে বলে বুঝা যায় না চকিটি নষ্ট শেষ আয় হায় আমি
দেই কান্দে দিছি শর্ট প্যান্ট পিন্দিন না তখন নাতিন আবার তবে একদিক দিয়ে জাতীয় ভাবি ঠিক নি রে আর ডার্লিং আর লাইফ পার্টনার সেতিয়ে কর কাঁদো কা ছয় জেছে নাই বিয়ের প্রস্তাব দি আমি কইলাম না কান্তি আছি দেখছো নি তির 1100 কোটি মহিলা তো নতুন টক বেশি সাহস কমে আছে তো টক কত কাঁদেন কা বিয়ে করবেন না এখন না আগে তো কইলা বিয়ে করবেন এখন কাঁদতে আসি এত সুন্দর মহিলাটার গায়ে কিভাবে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়ও এই কথা ভেবে ভেবে আমি কাঁদছি যুবকেরা রে ঢক কারে কয় রে ঢক কারে কয় আমি তাম পৃথিবীর সকল সৌন্দর্য দেখতে পেয়েছি মুসলমানদের বুড়ো বুড়ি লোকগুলার ভিতরে আমি গভীরভাবে খেয়াল করছি নজরুল ভাই খেয়াল করেছে মুসলমানদের বুড়া মানুষগুলা বেশি ঢক লাগে সুন্দর লাগে মায়া লাগে রে ঠিকই না আর যত কালো মানুষ হোক যদি নামাজ পড়ে আর দাঁড়িয়ে রাখে এত আলাদা একটা মায়া লাগে মালয়েশিয়া দেখছি জোয়ান লাগুন বালায় সম্পর্ক আছে শর্ট প্যান্ট হিন্দি না ফ্যান যে বেজিতি কুত্তার প্যান্টও ভালো আছে ফ্যান এটা হিন্দি কোনো বইতে হইতো না হিসি দিতে যায় ওই হিসি দিতে টিয়া তো ওসের কারণে ফ্যান তো টানিয়ে লেছি নিচের দিকে তো টানিয়ে কিছু শর্ট খাইয়ে লেছি তো সব বোঝা যায় মানুষের বিবেকে কুত্তা মুটলে যাওয়া হয় আর কি ঠিক না আল্লাহ কয় জান্নাতে তো পোশাক পালাইছি তোমার মা হাওয়া আলাইহিস সালাম হাসকান কাপড় আনছো জয়তুন গাছের ফাঁসটা পাতা দিয়ে লজ্জাস্থান ডালছে ইয়া বানি আদামা ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ কয় আমি পোশাক নাজিল করছি রডের বেলা আল্লাহ কয় এনজাল রডের প্রযুক্তি এ দুনিয়াতে নাই রড কোম্পানিরা রড টোকা কিরে রড দিয়ে দুনিয়াতে হাইলাম এখন এটার অনুফরমানুটা তো দুনিয়াতে নাই ঘটনা কি তার রড কোন এখন রডের বেলা মহাগ্রন্থ আল কোরআন বলছে আনজালনাল হাদিদ আমি নাজিল করছি উপর থেকে দিয়ে দেওয়া হইলো এনজাল নিচ থেকে উপরে দেওয়া হইলো এরাজ সুল্লামা এসকেলেটার এখন বিজ্ঞানীরা পরে গবেষণা করে পাইলো রডের অনুপরমাণুগুলো আসমান থেকে আসে ঠাডার মাধ্যমে সুবহানাল্লাহ তাহলে পোশাকের বেলা আল্লাহ আনজাল কইছে গা আল্লাহ কি আঙ্গরে মারু আপেন কি আসমানে তো মেলা মারেনি বেডির গো শাড়ি মেলা মারে তারপরে কুত্তা টুত্তা যা আছে বেডি গো হেন্নে উন্নাটনা কর নাহিদা ধর আয়সা ধর গো আয় আল্লাহ পোশাক নাজিল করছি ঠিকই পোশাক আসমান থেকে নাজিল হয় রে বৃষ্টির মাধ্যমে তো গাছপালা তারপরে গার্মেন্টস শিল্পের সকল কাঁচামাল তো গাছগাছালি থেকে আসে লোয়া টোয়া ব্যাগ আল্লাহ আসমানে তো দেয় গার্মেন্টস এর মাধ্যমে পোশাক গুলা বানায় তাইলে পক্ষান্তরে সব জিনিস আসমান থেকে আল্লাহ নাজিল করে আল্লাহ দিছে পোশাক ওরে পোশাকের কাজে হাফ প্যান্ট বানালাস এই জন্য হাফ প্যান্ট জিয়ান শর্ট করছে ইয়াম দিয়ে আল্লাহ মাস্ক লাগাই দিছে কোথায় 40 লাগালা 40 জানে হিয়াম দিছেন ভালো লাগে না মুখো লাগালা 40 লাগা 810 কিলো 40 লাগা তো যে ফ্যান ট্যান হারা দেখুন ভাই এর যুবক নাই ঠিক নি রে নজরুল ভাই জীবনে বহুত হাইজামা দেখছি আজ জীবনে আমরা তো তোমাকে প্রায় কাছাকাছি বন্ধু আজ জীবনে 3টা হাইজামা 3 রকমের হাইজামা দেখছি কয় রকম 3 রকম 2000 সালে যখন ডিগ্রিতে পড়ছিলাম নওয়াব ফয়জুন্নেস গভর্নমেন্ট কলেজে আর বোনেরা কিছু কিছু হাইজামা পড়ছে শরীরের লগে লাগি থা রে এমনি এমনি লাগি থা আই কেন দেখছি দিটা মনে আছে এটা এরকম সুইস পায়জামা কি পায়জামা সুইস পায়জামা ও মাগো 2206 সালে হাইজামা ঠিকই আছে সুইস ঠিকই আছে কিন্তু দোনো সাইডে দিয়ে কাটা রে দোনো পাশে দিয়ে কাটা আরে ইয়ে কিনারে যায় এটার নাম দিয়েছে ডিভাইডেড পায়জামা ও মাগো 2020 সালের 21 সালে কথা কও ও মাগো 2020 সাল আর 21 সালে কিছু কিছু হাইজামা বার হয়েছে আতির ঠেঙ্গেল নাই নি এত মোড়ারে এরকম ভাইজামা আমাদের দাগুন বইয়া ফেলি একটাও নাই রে আরে আর কি তারা ভাত খাবাইব তবে হেবড়া সাহাবানা দিয়ে আড়া ভাত খাওয়াই আড়া 3 বেলা ভাত হাবাইলাম আজ্জা হেবড়ার লাগে আর আঙ্গো বিরুদ্ধে আমরা কথা কই না আমি এই সমস্ত আম্মাজিদের বিরুদ্ধে কই না যাহারা হাজামা গুলার আতির ঠ্যাঙ্গের মতো হেঁটে ঠ্যাং কনায় হাজামা কনায় তাহাদের বিরুদ্ধে আমি বলি আর কাফেররা মোড়ে হাজামা কাড়িয়ে সব দেয়া যায় এই জন্য ব্যান্ডিশ লাগা দিছে আল্লাহ করে ঠিক রে
লিবাসুত তাকওয়া যালিকা খায়র। যে পোশাক পরলে আমার আল্লাহর কথা মনে হয়, আল্লাহর ভয় আসে, সেটাই আসল পোশাক। এই পোশাকের কারণে আল্লাহ মানুষের সম্মানী করে, ঠিক না? আস্তে আস্তে সব কথা তোরা তো উন্তি ন। চুল দি কেন সম্মান কামায়? চুল লাড়া দি দিবি, ঠিক না? চুল দিও সম্মান কামায়, আবার চুল দিও কেউ লাভ করতেছে। দাগন মিয়া কলেজে দেখবি, এখানে নাই অবশ্য, বহির্বিশ্ব না, আমার বোনেরা মেরখা বাচ্চা কথা নেটে যাবে আর ইজ্জত তার ফানসার করে ইচ্ছা। আর বোনেরা আর নাতিনেরা চুল কপালের দিকে গেছে লাড়া দেয়। হাতের দেখছো তো 1 সেকেন্ডে 10টা আঙ্গুল লাড়ালেছে। ভাইয়া তোমাকে অনেকদিন দেখা যায় না, অনেক ভালো লাগে। এটা কয় আবার দেখবে হাত তারে ব্যাপার মোচড়ে। এটা এমনি দিছে কেন? ওই 10 আঙ্গুলে আংটি পড়ছে তো স্বর্ণের, এটা দেয়া আছে। আর তোর কলমটারে জব করেই নেবে কেমনে? এই কথা কয় এমনি হাতটারে এমনি দিয়ে বাঁচ, মনে হচ্ছে তো গাম মুছতেছে না। ওই তোর হাতের সুন্দর যে অংশটা তো বেশি সুন্দর, এটা দেখার। আর এমনি মেহেন্দি দিতে লিখছে দে আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ। এরকম আম্মাজি আমাদের এ দাগন বুইয়া নাই রে। কিন্তু আম্মাজিদের সম্মান হচ্ছে পর্দায় পর্দায় পর্দায়, আল্লাহ জিকিরে দুরুদে, আর আল্লাহকে বেশি বেশি সেজদা দিতে পারলে আল্লাহ এই সমস্ত আম্মাজিদের ঘর থেকে রাষ্ট্রপতি বাইর করবে, বিশ্ববিখ্যাত নেতা বাইর করব, কাবা শরীফের ইমাম বাইর করব, বড় আলেমে হক্কানি রব্বানি বাইর করব, ঠিক কিনা? ওই আমার আম্মাজির ঘরে বুঝাইতাম আইলামে না রে, ঠিক না রে? ওই কইছিলাম বুড়া মানুষ, দেখছ নবীর কথাগুলো দেখা যাচ্ছে স্কিনের মতো। এই বুড়াগুলার আল্লাহ ভালোবাসে। কোন বুড়া? মুমিন। কোন বুড়া? আর যে মুমিন এর চেয়ে বুড়ো হয়ে গেছে, আর আল্লাহরে ভালোবাসে না, আর আল্লাহর মহব্বতে চোখের বাড়ি ভালো না, আর নবীরে দূরত শরীফ দেয় না, এরকম বুড়িয়া বুড়িরা আল্লাহ কত, তুই কি ডাস্টবিনে মরবি নাকি? তারপরে কোন মরবি? আয়, তোর দায়িত্ব নাই, তুই এত বছর আয় তোরে খাওয়াইলাম, তুই আয় আল্লাহরে সেনস, তোর মতো বান্দা বান্দির হাত দরকার নাই। লাকসাম একটা পুজো অনুষ্ঠানে দেখলাম নজরুল ভাই 80 বছরের একটা বুড়ি মানুষ যখন প্রতিমা বিসর্জনের ট্রাক্টর উড়াইছে, আয় খেয়াল করে চাইলাম বুড়িকে হু কই কান্দে, প্রতিমার দিকে চায়। এই 1 সপ্তাহ পূজা করছে, আজ ট্রাক্টরে বডি লই যায় সাব ইডারে ভাঙিয়ে লাগবো। বুড়ি কালিমার দিকে চায়, কান্দে, ও কান্দে, আমি কান্দি দিলাম। আমি বললাম আল্লাহ একটা মাটির দেবতা, আপনার সমকক্ষ ভাড়া করে এই মানুষটা কাঁদে, এই বুড়িটারে আমরা 80টা বছর খাওয়াইছেন, পড়াইছেন, বিয়ে শাদী দিয়েছেন, আমরা আল্লাহর লগে তার সংযোগ হইল না, মিথ্যে দেবতার জন্য কাঁদে, সে কত বেডলা। এই বুড়া মানুষটারে কেমনে আপনি জাহান্নামে নিবেন? আপনার বুঝি মায়া লাগে না? আমি বুঝতে পারলাম যে বুড়া বুড়িটা এত বছর আর আল্লাহর চিনল না, এগুলোরা আসলে জাহান্নামে নেওয়ায় যুক্তিযুক্ত কথা, ঠিকই না? তাহলে সৌন্দর্য হলো ইমান, আমল। এই জন্য বুড়া মানুষগুলোর বেশি সুন্দর দেয়া যায়। আল্লাহু আকবার। এখন দেখলে কলজাত নবী, তোরা তো তোকে বালা হাম দি, তোরা মানুষ না, বুড়িগারে চা খাওয়াবি, মহব্বত করবি। তুই বুড়িগারে মহব্বত না করি, মহব্বত করে বুড়িগার নাতিনের লগে, দেখলি রে? বুড়িগা কি থাক আস্তা বেদ দম উত্তরে বাজি রে, এই চাইছে নাতিনের বিয়া দিচ্ছা, এখানে শান্তি হইতো না। বুড়িগার কথা, বুড়িগার মুখে আল্লাহর হাত থাকে, নেককারে গো, তারা যেটা কয় এটা বলি যায়। আর বেশি রাখি বেড়ে কইছে আব্বা হু তার হরাচ্ছে বৌমারে, এত না হরাইব। বন্ধুরা বাবির দিকে খেয়াল যাইস, নাই ভাবি আর নাই, ওর কথা কয় না। এই বুড়িগারা যদি তোর বেদব কয়, ঠিকই তুই বেদব, তাহলে আজ থেকে আই লাভ ইউ কারে? কি নাতিনের লগে না দাদার লগে? আর জোরে তাহলে দাদার লগে যদি আই লাভ ইউ করস, তখন মুইয়া যাইবার সময় দাদারে হুন্ডার পিছে দি বইয়াস, ও দাদার নাতিনের ঘরে বইয়াস না রে। কন্ত কনায় তাহলে ইবলিসিং রোদেব, দর্শন রোদেব, মাদক দ্রব্য রোদেব ইনশাআল্লাহ, ঠিক কি না? আয় তোরা জান্নাতের দিকে। আল্লাহ কো তুই মাইয়ে গেল লোকে ফ্রেন্ড করার দিয়ে তুই সম্মান মনে করছিস, বন্ধরে তোর আব্বারে যেরকম বিয়ে করেছি এক কান জান্নাতে, তোরে করাই ভাই 8000 হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি আল্লাহ এমন নাই তোরে বিয়ে করাই যেগুলা জান্নাতের বাসর ঘরে রেডি করা আছে, ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট। আল্লাহু আকবার। এই কথাটা কয় কে?
আর জোরে সহিহ হাদিসে আছে ইসনাতানু আসাবুনা সাওজাতান 72 জন কয়জন আর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আছে 8000 হুর জওয়ান বুড়া তেসাল্লা সমবয়স্ক যে ইচ্ছা তো রুট আনে কারণ অনেক সময় অনেক বুড়া মানুষ ইউসুফ ভাই দেখবেন 80 বছর গা বুড়ি 18 বছরের তরুণের বিয়া করি গেলা এবার ফেসবুকে লাড়া খায় কেমনে বুড়িয়া কাম করছে আর ওকে কমেন্টস করে বুড়িয়া ঠিকই করছে বুড়িয়া শরীরে বুড়া হয়েছে কিন্তু মনে প্রাণে বুড়িয়া জোয়ানের রয়েছে গো মন প্রাণ বুড়া হয়নি এ মন প্রাণের মালিককে এই জন্য মহান আল্লাহ বলেন আলিমুম বিজাতিস সুদূর আমি আল্লাহ তোমাদের অন্তঃকরণের খবর রাখি তোমাদের মনের ছয়ে রাখি এই জন্য তো করে হুর দিব কয় হাজার 8000 কয় হাজার 8000 এটাই হলো সম্মান হুর কেমনে ভাবি এটাই হলো বড় সম্মান জান্নাত কেমনে ভাবি তামাম পৃথিবীর রাষ্ট্রপতি হইছ বড় বৈজ্ঞানিক হইছ যদি জাহান্নামে যায় মাইর খাস হাসর মাঠে যদি তো সুলতানি ধরে গেড়ে নিয়ে কন্যায় এত হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তোর ইজ্জত থাকবো নি আল্লাহ কত তোরে ইজ্জত ফানসার করি এলাইম আয় কিন্তু তো সুলতানি গেড়ে ধরে মুড়ি গেল আইম কে কয় সূরা আর রহমানের 42 নম্বর আয়াত কত নম্বর 42 কত 42 আর জোরে 42 ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম নবী হাসন মাঠে দেখবেন সিবা সাওয়া এত হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে কিছু কিছু মানুষের সামনে চুলটা টানি ধরবো বেড়ার গো বেড়ির গো ধরি টানি বেরোস তারা নিচে আনি পায়ের গোড় আগাড়া ধরিয়াবে বিয়া করি 10-15 জনে একত্তরে মুড়ি গাইব মারো কনি কন্যা দিয়ে তো এত্তিল জোরে কন্যা মারো কনি ইউ কাজু মজলিসিগা ধরা হবে নাওয়াসি মানে সামনে চুল ওই চুল যখন বফ কাটিং কাটছে কথা কয়া চুল লড়া তোরা যখন হুন্ডা লুকিং গেলাছে চুলের দিকে সাইজত চুল কেনে চুল কত তোর চুল টানিয়ে লেব কে কয় আল্লাহ কোন সূরা আর রহমান কোন সূরা কত নম্বর 42 কত 42 একদম 42 টুকাইলন 42 গুলিস্তানে বাসিল এতারা 60 টাকা লুঙ্গি ওকে 100 করে বেচে গুলিস্তান দেখছেন নি 7 জনে দোকানদার একসাথে ধরে এনে টানে কোথায় করে 100 বাসিল 100 মারো 7 জনে টানে ধরে মেলা মারিয়ে দোকানের ভিতরে বলে দিলেছে ওরা কিটারে কোন 100 42 নম্বর আয়াতে আল্লাহ কয় তো সামনে চুল ধরবো আম্মাজিরা সামনে চুল ধরবো চুলতে মোটা তাজা শক্ত করছিলেন এই বাদন যাবে না সিনে হ্যাঁ চুল লম্বা করছে না শক্ত করছে না আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া শক্ত হইব চুল লম্বা হইব ব্যাটারে বাঁধি লেখছে অ্যাডের মধ্যে এইভাবে লেখছে নিচে দিয়ে এই বাঁধন যাবে না সিনে অর্থাৎ আমরা শ্যাম্পু ইউজ করলে আপনার চুল দাগুন বিয়ে তো 7 মিনিট পর্যন্ত লম্বা হইব বেটা 10 গা বাঁধতে পারবেন বেটা চলাইব মগর চুল ছিট্ট না ছিট্ট না এই জন্য লিখেছি শক্ত এই বাঁধন যাবে না সিনে আল্লাহ কয় তুই কি এর প্রিন্সেস হইছ তুই কি এর রাজা বাদশা হইছ তুই কি এর জ্ঞানী বিজ্ঞানী হইছ তোর চুল আলাই মায় কে কয় আল্লাহ এইভাবে ধরা হবে এইভাবে যে আপনি মঞ্চে থাকি এভাবে যে কর আমার ভাই সব ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কি সুন্দর চুল ঠিক রে কোরআন সচিত্র প্রতিবেদন দেখাইতেছে বন্ধারে আয় তো তোর বেজ্জিতি করিয়ে দিই আসল মাথায় এনে গেড়ে নিরাই আগা ফায়ের আগা ধরবো একদম ফায়ের সামনে কিনা ধরি মাথারে ঘুরাই আনি 8-10 জন ফেরস্তাকে মধ্যে হিটা নাকে হুঁসি এনে জোর করি মারো কনি তো কি তুই কনি খাবি না ঠিক হইবি কথা ক ঠিক হইতে হইলে ইবলিসিং স্যার দর্শন স্যার নেগেটিভ ফিলিং স্যার আল্লাহ দিগিয়া কোরআনের দিগিয়া আলেম ওলামার কলজের ভিতরে হাঁটা আমরা তোদেরকে আমাদের কলিজে করে নিয়ে যাবো এক দারুণ এক জান্নাতের দিকে যে জান্নাতের আদুহা কাসামাওয়াতি ওয়ালা যে জান্নাতের জায়গাটা হবে আসমান জমিন যত বড় এক একজনের এইভাবে ডাক বাংলা আল্লাহ বুঝে দিব লিল্লাহে তাকবীর বুড়িয়া রাজার হে ফতে তোরা হল আনেরা আল্লাহরে সম্মান দিলি না তোরা যাইতে আসস ফ্রেমের রাজ্যে বাজন নিশিরাতে জেগে থাকি তোমার আশা নাউজুবিল্লাহ কার আশা জাগি থাকস তার বেড়া
আল্লাহ আল্লাহ শাহানু তোকে আমি সম্মানিত করে তোকে এমন জান্নাত দিব রে বান্দা। হুরগুলো কেমন হবে? 8000 হুর, আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র হুর আমি আল্লাহ দিব তোমাদেরকে। মুতাহহারাতুন, মুতাহহারা ফুত পবিত্র আল্লাহ কইতেছে মুতাহহারাতুন মিনাল হাইজ ওয়ান নিফাস ওয়াল আরকাল বুসাত ওয়াল গাউতি ওয়াল নুখামাত ওয়াল বুজাতে। তারা পেশাব পায়খানা শ্লেষ্মা, তারপরে হাইজ নেফাস, ঘামের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র থাকবে। কে কর? শুধু সুগন্ধ আর সুগন্ধ। নবীজি বলেন জান্নাতি হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করতো রে দুনিয়াতে, এই থুতুর সুঘ্রাণে সমগ্র পৃথিবীর মানুষ পাগল পাড়া মাতোয়ারা হয়ে যেত। আল্লাহু আকবার। সেই হুর চাও তো? চাও তো? চাইলে আল্লাহকে সম্মান দিতে হবে। কিভাবে? আল্লাহকে সেজদা দিবেন, আল্লাহকে ভয় করবেন। আপনারে আল্লাহ ক্ষমা করার জন্য প্রতি রাতে বলে, আর আপনি নিশিরাতে কাল্লায় জাগিতান মোবাইল শরীরের ভিতরে এভাবে দিশা আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা। এটা না কই আপনি এভাবে কইবেন, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশা। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা। গানগুলারে পর্যন্ত অসম্মান করিয়ে লেছ। গানের ভিতরে সম্মান আছে। কি সম্মান? যে গানে আল্লাহ এবং রসুলের কথা, দেশের কথা, দশের কথা, দেশ মাতৃকের কথা, মুক্তিযুদ্ধের কথা, সে গানগুলোই পবিত্র সম্মানের গান। এগুলা গাইলেও সম্মানী হওয়া যায়, তবে বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম। ঠিক কিনা? তুই কি ধরনের কথা কস? আল্লাহ তোর যেখানে কো বান্দা তোর আব্বারে বিয়ে করেছি, আয় আল্লাহ তোর বিয়ে করেন জান্নাতে। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে আমি নিজে বিয়ে পড়াবো। দাগন ভূঁইয়ার কাজী সাহেব লিখতো না, আমি আল্লাহ নিজে কাজী। কে কয়? আল্লাহ। আলেমেরা ঠিক আছে না? আয়াতটা যে বললাম মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তাদেরকে বিয়ে পড়ায় দিব। যাওয়াজনাদির দুইটা সিগা আছে, একটা সূরা আহজাব আর একটা এই আয়াত। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো। ওই তোরা আল্লাহর দিকে আইলি না রে, আইবি রে? হ্যাঁ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো তোমরা। আল্লাহর দিকে, দুনিয়ার চাওয়া পাওয়া কমায়া আমার আল্লাহর দিকে আসো। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো। আমি অবাক হই, কষ্ট লাগে আমার যুবকেরা যখন মোবাইলটা ধরি, নেগেট নেগেট গানগুলো হবে, কোরাদের কুলে তুলিয়া কুল উড়ালে বাদর করি, সহস্তে আয় না ধরিয়া, এরপর আনাদারি চাইয়ে আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি এদিকে না রস সেটিং বেদি করস কে নাচ বুঝলা গো। তুই কবি এভাবে, ও রাতের বুকে চাপিয়া কারে রে সহস্তে কোরআনে খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তোমরা কি ওয়ালা হইবা? 100টা ফ্যামিলি জরিপ করে দেখেন আমাদের শ্রীধরপুর দাগন ভূঁইয়া, একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই। প্রত্যেক ফ্যামিলিতে ছেলে বাচ্চা কাচ্চা বুড়িয়া বুড়ি হইতে সবাই 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। তো করে আল্লাহ কেমনে সম্মানটা দিত? 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তাই দিল না, আর আসল 150 কোটি মুসলমান। তোরাও 90% লোক জিনার লগে গেছত কই, সুদ গাছ সমানে খাইতে আস, সুদ যে যেমনে মনসা কে কার কথা চলতে আস, তোর গাছ জোরে, তুই তো আল্লাহর বাণীর দিকে আসতেছস না, তো কেমনে আল্লাহ তো করে সম্মানিত করবো? কথা ঠিক নি রে? আয় যুবক, 1 সপ্তাহ হোক, 1 সপ্তাহ লাগুক, একটা আয়াত পড়, 20 মিনিট লাগবে একটা আয়াত পড়তে, ডেইলি 2 মিনিট পড়, শানে নজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদ। আম্মাজিরা ও মাগো, আপনাদের কাছে দরখাস্ত মা, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন। আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলে আপনি জান্নাত পেয়ে যাবেন, আপনার সম্মানের রাস্তা পেয়ে যাবেন। পড়ে আমিন। আমাদের প্রিয় বোন রীতা কুণ্ড আমার নবীকে সম্মান দিয়েছেন, নবীর একটা হাদিসকে সে সম্মান দিতে গিয়ে তিনি ইমানের পথ পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার এই হাদিসটা আমার হেদায়েতের কারণ। তোমার কাছে কেউ যদি কথা বলে মনের আবেগটা প্রকাশ করতে দাও, শেষ না হওয়া পর্যন্ত মুখ ফিরাইবে না। তো এই মহিলাটা কইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর,
লোক প্রশাসনে যেখান থেকে ম্যাজিস্ট্রেট বানায়, ডিসি বানায়। সম্মান লুটিপুটি নিতে হলে মসজিদের দিকে চলে আসো। সম্মানের প্রাণ কেন্দ্র হচ্ছে মসজিদ। আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ে আমিন। এরপরে উমাইয়া বংশের এক প্রেসিডেন্ট, তিনি বলেন তারাকতুল মাসি ওয়াল যুনুব 40 সানাতান আয়া মিনান নাস। আমার বয়স যখন 40 হয়েছে, কত 40, আমি মানুষের ভয়ে পাপ পঙ্কিলতা ছেড়ে দিয়েছি, গাঁজা, টাইগার, ইয়াবা, মাদক দ্রব্য ছেড়ে দিয়েছি, খারাপ কাজ ছেড়ে দিয়েছি। সুম্মা তারাকতুহা হায়াআম মিনাল্লাহ। এরপরে 50-60 হয়েছে, আর আমি আল্লাহর শরমে সব পাপ ছেড়ে দিছি। আমাদের বুড়ো মানুষগুলার হুঁশ আসে না। নাতিদের সামনে, নাতিনদের সামনে কেমনে আমরা গুনাহ করি, দেশবাসীর সামনে কেমনে গুনাহ করি। চুল দাড়ি পেকে যাওয়া মানে আমাদের কাছে মৌতের খবর এসে যাওয়া। তাইলে আমরা আস্তে আস্তে মহান আল্লাহর দিকে আমরা ছুটবো, কথা ঠিক কিনা? 5 নম্বর, সালামের মাধ্যমে কিভাবে সম্মান পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখলেন, তিনি তার সামনে বিশাল একটা স্বর্ণের মসনদ, এটাতে লেখা আছে যে আগে সালাম দিবে তার জন্য এই মসনদ। ঘুম ভেঙে যায়, সকালবেলা তিনি মসজিদে আসেন। আসার পথে আবু বকরের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। আলী তাকে আগে সালাম দেয় না, সে জুনিয়র সিনিয়রকে সালাম দেয় না। আবু বকর তাকে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর জিনিসটা মাইন্ড করলেন, কেন আলী আমাকে সালাম দিল না? নবীর কোর্টে মামলা দায়ের করলেন। নবীজি প্রশ্ন করলেন, জেরা করলেন, আলী তুমি কেন তোমার বড় ভাইকে সালাম দিলে না? নবী, আমার প্রিয় বড় ভাইকে আমি কেন সালাম দেই নাই? নবী, অসম্মানের জন্য না, আজকে রাত আমি একটা স্বপ্ন দেখেছি, বিশাল একটা মসনদ, সিংহাসনের একটা চেয়ার, এই চেয়ারটা পাবে লেখা আছে যে আগে সালাম দেয় কোনো মুসলমানকে। আমি এই জন্য সুযোগটা দিয়েছি আমার বড় ভাই যাতে আমাকে আগে সালাম দিয়ে এই বিশাল মসনদটা নিয়ে যায়, ঠিক না? সাহাবায়ে কেরাম কিভাবে সম্মান দিতেন একে অপরের। আর আমরা শেয়ারলাই ভিডাভিডি করি, মায়ের সোড়ে স্টেজের ভিতরে প্রধানমন্ত্রী দিয়ে হামলা যায়, ঠিক না? নভেম্বর আর স্টেজে ভাঙে গেছে, 200 জন বসে, মেন আয়োজক, অতিথি, চেয়ারম্যান সাহেব, হেতারা বইবার জায়গা নাই। ওমা কত কত আছে আয়োজকেরা সেরে না, মনে করছে আর লোক ইজ্ঞে ইজ্ঞে কয় না। আমি কইলাম এই যে তোরা উমে গ্রামে বইস, এটা আরো লোয়া দিবা না। সে আমি কইলাম যদি এটা ভাঙে এনে কইবার কইছি, আর এমনি হিচ্ছি আসতে আই ওয়াজ বন্ধ করিল, কারণ তার হয়ে গেছে আর কি ওকে তকবির লাগছে। মানুষ মরে ডরে, হাতে না তকবির, এটা ডরের তকবির। কি এর তকবির? তাইলে একে অপরের সম্মান দিবা, সিনিয়রদেরকে সম্মান দিবা, বসাইবা, মহব্বত করবা। এই সিনিয়র নেতৃবৃন্দরা চলে গেলে তো জুনিয়র তোমরাই বসবা, ঠিক না? সিনিয়রদেরকে মহব্বত করা এটা আমার নবীর সুন্নত। আমার আল্লাহ পর্যন্ত সালাম দেয়, মহব্বত করি। সালামে অনেকগুলো আয়াত আছে, 50-এর উপরে। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালাম ও প্রিয় মুসা ওয়া হারুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকল পয়গম্বরদেরকে আবার আল্লাহ সালাম দেয়, ওয়া সালামুন আলাল মুরসালিন। আমার যত পয়গম্বর তোমরা এসেছে পৃথিবীতে, তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, ঠিক না? মুসলমানের মুখে সালাম না, টাটা পাপা কি কয় আমার করতে পারে। মুসলমান সব ডিজিটাল হয়ে গেছে, খাইতাম গেলে শান্তি হয় না, ফ্যালিডিটি সেতনা সেতনা। এটি না যারা হাফ কুচ্চা ব্যাং সিয়া খায়, কুত্তা খায়, এটিও কানা দিয়ে দিল। আমরা সাইকে ডাইল ভাত খাই, আমার ডাইলের একদিকে টান দিলে ভাতে আফসারি আনি যায়, তুই তোর ডাইল খা করে ডাকা যায় শুনতে। এবার ভাতের টান দিলে ডাইলে আর কোসাপ বহুত খাইছো, তোর রাতে হয়ে যায় সুইটিং হয় শুনতে। কি যে একটা নির্যাতন আছি মুসলমানদের মুখে, সব সময় সালাম লেগে থাকবে। দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? আল্লাহ জিকিরের মতো সালামটা সমাজে জারি করেন, আল্লাহ আপনাকে সম্মানই করব, পড়ি আমরা আমিন। আর একে অপরের বিকৃত নামে ডাকা, এটা অসম্মান। অজ্ঞারে অজ্ঞা দেখলে কসুয়া, এগারে দেখলে হিগা কয় মিডিয়া, এটারে হিডা দেখলে কিতা কয় ওরে বাট্টা, তারপরে ওরে গাফে, ওরে দালাল। এটা তো তার সম্মানটা নষ্ট করলা, এটা কইও না।
আল্লাহ আল্লাহ শানু বলছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা এটা মারাত্মক গুনাহ। তাইলে একে অপরের সুন্দর নামে ডাকবেন, ভালো ভালো নামে ডাকবেন, স্ত্রীদেরকে ভালো ভালো নামে ডাকবেন, মহব্বত করে ডাকবেন, সোনামণিদেরকে ডাকবেন মহব্বত করিয়া। একে এক মুসলমান আরেক মুসলমানদেরকে ভালোভাবে সম্বোধন করা সুন্নাহ। আল্লাহ জাল্লা শানু খুশি হয়, তারপরে আপনার ইজ্জত আল্লাহ জাল্লা শানু বাড়ায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একে অপরের কই বাটপার। আর পয়গম্বরেরা কি করতো? এক এক পয়গম্বর এক এক তারা ইন্তেকালের সময় তারা বলে যেতেন আমার পরে অমুক হুজুর আসবো, বিশেষ বক্তা ঘোষণা যেভাবে দিছে আমার পরে আফসারি ভাই আসবো। ঈসা রুহুল্লাহ যাইবার আগে খ্রিস্টানদেরকে দাওয়াত দিতেছে মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ মোহাম্মদ নামে আসিতেছে বিশ্ববিখ্যাত সাইয়্যিদুল মুরসালিন। ঠিক কি না? এক এক পয়গম্বর এক একজনের এভাবে বলতো আসিতেছে আসিতেছে আরো বড় হুজুর। আর আমরা এক এক হুজুর এক একজনের কাফের ফতোয়া দিই, নাউজুবিল্লাহ। এটা তো আমি তারে অসম্মান করলাম। আল্লাহ আমাকে এই আমল থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আমি এখন এই ভয়ে এখন আলেমদের দল করি না, পাবলিকের দল করি। ইউসুফ ভাই পাবলিক যদি আমার দুই হুজুরের কাছে আমার কাছে 10 খান স্টারলাইনের টিকিট দেয়, আলাউদ্দিন ভাই বা জাফর ভাই আরেক হুজুরের যদি দেয় 10 খান দাও জান্নাতের টিকিট স্টারলাইনে করে সোজা 20 জন তোমরা জান্নাতে যাও। আচ্ছারি তুই নিবে 10 জন, হাতে নিবে 10 জন, তা আমার টিকিট শেষ, এক্সপার্ট ডেট হয়ে যাবে। কারণ হিগ্গে রেখো কাফের, হিগ্গে রেখো কাফের, কাফের কি জান্নাতে যাবো নি? টিকিট বাতিল। মধ্যে ইউসুফ ভাই তারা পাবলিক টাবলিক যেটি আছে এটি সোজা জান্নাতে আমরা যাবো। আর এই ডরে হুজুরকে পার্টি করি না। একে অপরের দোয়া করবেন এক এক আলেম, এটা নবীগণের সুন্নাত। আমাদের মুসলিম মিল্লার ফিতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। আল্লাহ আমার ওয়ারিসদের থেকে এমন একজন রাসূল দিবেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে তামাম বিশ্বে কিয়ামত পর্যন্ত যাতে রাসূলতের দায়িত্বটা তার থাকে এরকম একজন রাসূল দেন। যেখানে দাঁড়ায় দোয়া করছে সেখানে মহান আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করলেন। ঠিক কি না? কোন নবীর বাড়ি মক্কাতে নাই, জন্মসূত্রে সিটিজেনশিপ কেউ না, একজন, তার নাম মুহাম্মাদুর। এই যে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের দোয়া করছে, আল্লাহ জাল্লা শানু ইব্রাহিম খলিলুল্লাহর এমন সম্মান দিয়েছে যার অন্য কোনো নাম নবীরে দেয় না। নামাজে কোনো নবীর নাম নাই, শুধুমাত্র নামাজে 2 জন নবীর নাম। আমরা যে নামাজ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাম দুরুদে পড়া লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক কি না? এই নামাজে দেখছেন নি শান্তি দোনো নবী অর্ধেক অর্ধেক, কিন্তু ক্ষমতা চলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের প্রেসিডেন্টগিরি। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কি লাইব এ পর্যন্ত জিজ্ঞেসেন নি। তাফসীরে কবিরে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি 60টা জবাব দিছে কেন দুরুদের ভিতরে ইব্রাহিমের নামটা আইলো আলাইহিস সালাম, কেন তার নামটা নামাজে আইলো। ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম লি মুহাম্মাদিন দাআ হাইসু ক্বালা রাব্বানা ওয়া বাস। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার গোষ্ঠী তুমি একজন নবী পাঠাও। ফালাম্মা ওয়াজাবা লিল খালিল আলাল হাবিবি দুআহু লাহু ক্বাদাল্লাহু আনহু হাক্কাহু বিআন আজরা যিকরা ওয়ালা সুন্নাতি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই যে নবী জিল্লা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, সেই নবীর উম্মতের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন যাতে তার স্মৃতিটা থাকে নামাজে যাতে এবং দুরুদে যাতে ইব্রাহিম খলিলুল্লাহকে শামিল রাখা হয়। 2 নম্বর অপশন হলো ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম সাআলা যালিকা রাব্বাহু। ইব্রাহিম খলিলুল্লাহ এরকম একটা দোয়া চাইছে, একদিন আল্লাহরে কয় আল্লাহ শুনছেন কপিত কনা ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ মরে তো যাইব গো, হাজার হাজার বছর পর কিয়ামত আইব, আমরা আরে কিয়ামত পর্যন্ত নামান রাখিয়ে আমি ইউসুফের নামটা রাখিয়ে দেই মাহফিলে। এভাবে যখন তিনি দোয়া করছে আল্লাহর কাছে সূরা শুআরা ৮৬ নম্বর আয়াত, ইয়ানি আবকিলি হাসান সানান হাসানান ফি উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাহুল্লাহু ইলাইহি ওয়া কারনা যিকরাহু বিযিকরি হাবিবিহি বুকা
এই জন্য আল্লাহ তার নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে একসাথে করে দুরূদ শরীফে ঢুকে দিয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম খলিলের নামটা বাকি থাকে। 3 নম্বর হইল ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা আবুল মিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম মিল্লার পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আবুর রাহমা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমতের পিতা, রহমতওয়ালা। ওই যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আবুল লাহুম ওয়া ক্বালা ফি কিসসাতিহি বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজি বলেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদে, আমি তোমাদের আব্বার মতো, পিতামাতার মতো, ইয়ানি ফির রাফাতি ওয়ার রাহমাতে। এই জন্য দোনো আব্বারে আল্লাহ জাল্লা শানু একটা দুরূদ শরীফে একসাথে করে গেলেছে। ইব্রাহিম খলিল হলো মিল্লাহ, মুসলিম মিল্লার পিতা, নবীজি হলো রহমতের পিতা। এই দোনো আব্বারে আল্লাহ জাল্লা শানু একটা দুরূদ একসাথে করছে শুধু দোয়ার বরকতে। 4 নম্বর হইল আন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা মুনাদিয়া শরীয়তে ফিল হজ্জ ওয়া মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন শরীয়তের একটা স্তম্ভের প্রতিস্থাপক, তিনি হজের আহ্বানকারী। ওয়া আযজিন ফিন নাস বিল হজ্জ, আপনি হজের ঘোষণা দেন। হজ হচ্ছে ইসলামের পঞ্চম খুঁটির একটা খুঁটি, ঠিক কি না? এই খুঁটিটা গাড়াইছে কে? ইব্রাহিম খলিল। কেও? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচারক। সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, এই ইসলামের এই ঘোষণাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলামের ফিলারের ঘোষণাকারী প্রতিস্থাপক হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য দুই নবীর আল্লাহ দুরুদের ভিতরে শামিল করি, নামাজে নামাজে, আমাদের জীবনে, তারপরে আমাদের খুতবাতে, মাহফিলে মাহফিলে, বয়ানে বয়ানে, জীবনের প্রতিটা সেক্টরে পুস্তকে পুস্তকে দোনো নবীর নাম। এটা শুধু আল্লাহ দোয়ার কারণে কবুল করছে, ঠিক কিনা? তাই না আমরা সকল হুজুর যদি সম্মানের পাত্র হতে চাই, ও কলিজের টুকরা আলেমেরা, আইম্মায়ে মাসাজিদেরা, মুয়াজ্জিনেরা, খাদেমেরা, আমরা এক এক আলেমে আর এক আলেমের জন্য আমরা দোয়া করব। দোয়ার বরকতে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে সম্মানের স্টেজে বসাবে, ঠিক কি না? আমি এটার শানে নজরুলে ইংরেজিতে একটা গান এই কারণে আমি লিখছি, ব্যাম্বো স্টিক, একটা বাঁশ দেয়, ড্রাইভ এনাস ব্যাম্বো, ঠিক না রে? দেখছেন তো বাঁশ ভরে দিছে স্টেজের ভিত্তি দি, প্যান্ডেলের ভিত্তি দি, মূল্য বাঁশ, আঙ্গ কবরও বাঁশ, ঠিক নি? আবার কবর সানিও দেয় বাঁশ দি। আমি চিন্তা করলাম, কি রে বাঙালির নসিবে এত বাঁশ কিনলে রে, সমাজও একটা বাঁশ দেয়। ইউসুফ ভাই মাহফিল করেছে, হেমি আর লগে যেগুলো হিংসা টিংসা আছে এগুলো কোকা তে এত মাহফিল এত সুন্দর করাই তো কা হিসাব চা খাইলেছি, ঠিক কিনা? আসো তো অ্যাকশন রিঅ্যাকশন আছে, এটা জানে কি রে আঙরে খালি বাঁশ, কেউ ভালো চললে এত ভালো চলতো কা, কেউ নেতা হয়ে যদি ভালো সুনাম সম্মান কাছল তোকা গ্রুপিং লাগা মা দেখবেন বাঁশমুড়া, আবার কবরও দেয় বাঁশমুড়ার তলে বুড়ি গেলে, আর শান্তি নেই। হুইরহাট, বাংলাদেশের হুইরহাট ব্যক্তি নেই বাঁশমুড়া, ঠিক নেই? এই বাঁশের লগে হাডুডু খেলার মিল আছে, যে একটা বাঁশ দি দেয় এটা বাঁশ, কবরও বাঁশ ভরি দেয়, হাডুডু খেলারও মিল আছে। এটা সাপ ছুড়ি সামনে যাচ্ছে সাইকেল ছিলেন হাডুডু, আর প্রিয় খেলা হাডুডু, বুঝছেন নি? ওরে বাবা রে, হাডুডু আর খুব প্রিয় খেলা আসছিল। তো ধরলে এ সাপ ছুটতো চা, আরো আসতো নৌকা ধরি হিসে টানে জাতিগণের দিকে, ওকে সাবিদের এত টানে এত ডু 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 হিট ডু ডু টানে বেঙ্গল টানে, এটা সাবি লই বেড়া। আমরা খেলতাম ভীতি আবৃতি, বুড়িগারা একদিকে আড়া ভীতির আরেকদিকে, বুঝছেন? আমি এমনিতে হেমনে ঘুরত ভারত করে চলে যেতাম, কুস্তি গেলাম 7 জনের লোক একত্র, অনেক নাচ খারাপ হয়ে গেছি রে, ঘুম মারতে মারতে 7টার লোক ধরতাম, আয় একা 7টার অত্র করে এনে ধরি, একটার লোক হইতাম, এবার 3টা সুইটও হইতো না, আর 7 বগন দিয়া আয় তো হাতে 10 লোকের ধরে গেলেছি, ওরে কথা কয় না। তো কাবাডি হলো আমাদের ন্যাশনাল খেলা, এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, ইটস ক্যারেক্টারিস্টিক হোস্টেল পার্টি হোল ব্যাক হোল ব্যাক হোল ব্যাক, এটা সিস্টেম হলো ভিসে টানা। তো এটা শুনবি নি, ইংরেজি সঙ্গীতটা শুনবি নি? আস্তে আস্তে মূর্তি উড়ি যাচ্ছে, ও আজকে অনেক শুরু হয়েছিল, আজকে তো কইছে যা শুনতি স্যার শুনাইও, আর এরকম সুযোগ আর মিলতো না, কাল্লা তো আবার ডবল প্রোগ্রাম, শুনবি নি? কারা কারা শুনবি? আতুডা লিল্লাহ তাকবীর, Every heart is a bamboo stick.
take it, make it, pitch, pitch. Decorate the wall, bridal chamber. By the wall is to always remember. You not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his istizala. You are a nation like not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Say very hard. In Bangladesh, bamboo club influences prospers. Influences prospers. Influences prospers. Kabaddi is our national game, wonderful Jack. It's got a statistic hostel party. Hold it back, hold it back, hold it back. Our personal, national life drive bamboo. Maybe that is on our group, yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it, pitch, pitch. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. তুমি মানুষকে বাঁশ দিও না, বাঁশ কাটি বাঁশের বাঁশরি বানাও। তাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে। কি বাই দা ওয়াল এজ টু এজ রিমেম্বার ইলা ইয়াউমিল কিয়ামাত তোমার মহব্বত করো, মানুষের উপকার করো। ও ইসলামিক স্কুলার তোমার দরকার নাই তুই গেরিকে বাঁশ দিবেন লাই, কাফের বাটপার কইবেন লাই, দালাল কইবেন লাই। তুমি হচ্ছে সৌর বিদ্যুৎ, তুমি সকল দল মত নির্বিশেষে তুমি সকলের। তুমি কার? সকলের। সকলের। তুমি কার? সূর্য যেভাবে সূর্যের কোনো দল নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে লাইট দিতেছে। একজন আলেম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাইকে সবার জন্য দোয়া করবে, সবার হবে। আমি সকলের, ঠিক না? এমন কোন মোনাজাত আমার নেটে পাবেন না যেখানে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য দোয়া করি না। দোয়া করতেছি আল্লাহ তাদেরকে দিনের পথে নিয়ে আসুক, আমিন। তারপরে ও আমার প্রিয় দাগন ভূঁইয়াবাসী, তারপরে তুমি সর্বত্র দেখবে যে বাঁশমুড়া, এটার সাথে আমি মিল পেয়েছি কাবাডি খেলা। কাবাডি হচ্ছে আমাদের জাতীয় গাছ যে বাঁশ, এটা আমার জানা নাই জাতীয় গাছ কিটা। মনে জাতীয় গাছ বাঁশ দিলে ভালো হয়। জাতীয় ফল আছে, জাতীয় মাছ আছে, ব্যাগ আছে। আল্লাহ জাতীয় গাছের তুই বাঁশ হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ তুমি কবুল করো। আওয়ার ন্যাশনাল ট্রি ইজ ব্যাম্বো। কথা কথা, আওয়ার ন্যাশনাল ট্রি ব্যাম্বো। ও ডিয়ার লর্ড অ্যাকসেপ্ট দিস। আমিন কহ। আচ্ছা, তো এই বাঁশের সাথে জাতীয় খেলা কাবাডির মিল আছে, যেটা প্রতিপক্ষের উঠতে দেয় না। কেউ গাছে উঠতে চাইলে বান্দর হিকুন বেগুন মিলি না জরি টানে উঠটি কে ব্যাকে মিলি নিচে তো গয়ম খাই তুই উঠটি কে নিচে না নিচে দরকার ইট মেলাই আবার হিয়া তুই সোলা গোলা হইব উঠটি কে বান্দর উপর উঠতে লাগলে তিনকে টানে টান আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কেউ কারো কল্যাণ চায় না, শুধু নিচে নামায়। এই কারণে সম্ভবত আমার কবরের ভিতরে বাঁশ, কবর গ্রেভ ইয়া রুফ ইয়া ব্যাম্বু স্টিক, আঙ্গো কবরে বাঁশের বেড়া। তো এই সমস্ত বাঁশের বেড়া না দিয়ে ইউ মে হ্যাভেন স্টিক, তুমি তার কবরে জান্নাতের একটা লৌহদণ্ড দাও, দোয়া দাও, আসসালামু আলাইকুম আহলাল কুবুর। এইভাবে তুমি তার বাঁশ না দিয়ে তুমি একটা দোয়া করো, মানে মিলেমিশে চলো, ব্যারেল চেম্বার বানাও, বাসর ঘর বানাও পৃথিবীটাকে, ঠিক না? বাঁশের রহস্য আফসারিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে শুরু করা হলো। তাইলে আইয়েন আবার ওয়াজ চলবনি রে, আর আজরে এগুলো হলো মাস্টার ডিগ্রি ক্লাসের শ্রোতা, এগুলো উঠতো না অনেক খুশি মুদ্দাল্লাই
হাতে বেলে মুতে ধরছি, হাতে মুতে ধরে 3 ক্লাস নিচ্ছি, মুতে কান্দে না আরো ধরে, আর মুত ছিটে গিয়ে ধরে যাই, দুঃখে কুদ্দা হাড়ি যা মুতি লই সত্যি কোনোদিন ওই বলে মুতি দিই, কথা কসা মুতি দিই জাগাত মত। ইউসুফ ভাই আজকে মাহফিল সাজাইছে তো বললাই লক্ষ লক্ষ টাকা দিয়ে, আর 1 বছর হলে মাহফিল শেষ, মুতাইলে পড়েছি অসুবিধা কিতে, একসাথে ভরিয়ে এলেছি ঠিক রে, বাজে লুঙ্গি পাল্টালাই হাতে মুতার টানে উড়ে যায়, তুই শুনি ভাই মতো করি তুই শুনি আটখলো সাত কি ইচ্ছা ঘুম ভাঙতে বলতো বাদ দিকে দে তুই শুনি। আচ্ছা আবার হুন, এই যে আমরা একে অপরের সিট নিয়ে ঝগড়া করি, ছোটবেলা মনে আসেনি, বড় স্টেজ লই হারাহারি করি। ছোটবেলায় স্কুলে যাই, প্রথম কর্মসূচি ছিল 1 ঘন্টার আগে ঠেলাঠেলি করো, 3-4 জন তলাতলি করি ঠেলিয়ে ঠিক নেই, আয় হায় রে ঠেলা ঠেলি অনআসে রে, ঠিক রে, ও মা দলবদ্ধি ঠেলা ঠেলি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মান ওয়াসাআনা বিয়াদিল্লাহ আনওয়াল খায়রে ওয়ার রাহাতে ওয়াসাল্লাহু আলাইহি খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কোন আল্লাহর বান্দার জন্য কোন নিয়ামত বা কত সিট ছাড়ি দিব, প্রশস্ত করে দিব, আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সব ডালে দিও। একজনের পথ নাই, এরকম পথ ছাড়ি দিয়ে আহা রে ফায়ার সার্ভিসটা দেখবো, হে মরটাও নাই, এত করে মেডিসিন, ভূমিকম্পের মেডিসিন তো আমসা বাংলাদেশের বিল্ডিং প্রযুক্তি ঠিক হইতো না, আগে একটা রূপ দিয়ে একটা হালাইব, কত সুন্দর বাড়িগুলো দেখলে কলজারা শীতল, গাড়ি ঢুকার জায়গা নেই, পার্কিং করবেন যাতে পুলিশের গাড়িগুলো ঢুকতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীরা টহলে আইতে পারে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো আইতে পারে না। কেউ যদি বড় অজ্ঞা বাড়ি করে ফাঁসের খেতার কত জায়গা দেয় না, এখানে 1 ডেসিবেল 30 লাখ কইছে, পুরা কানি খেতে আসো 30 লাখ, বললে কি রে দোতলা বাড়ি করছো, হাতের দিকে হাঁটি যে হাসার জায়গা কোথায় না তো কিটা, তোরা আর কিছু নাস ইবলিচ্ছে তো কদুর হিংসা লই আনছে, মুসলমানের হলো আন হইলে তো ওহা কই কান্দি ওটা ইবলিচ্ছে গুতা দে দে, ও গুতার লগে ওহা এ গুতা ঠিক নেই, হাদিস শরীফ হইলো ইবলিছে এ কত গুতার লগে, এই ইবলিসের গুতা খায় তুই মত পর্যন্ত তোর ভিতরে হিংসা। ও মোকে আফ্রিকা গেছে, লন্ডন গেছে, বাচ্চাকে এমবিবিএস ডাক্তার হয়েছে, নেতা হয়েছে, উপজেলা চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ আমার খুশি। বিশ্বাস করেন আমার এত আনন্দ লাগে কোনো মানুষ সুখে থাকলে, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, আমার কলিজাটা খুশি হয়। এই জন্য আমার জীবনে মাথা ব্যথা নাই, আমার কোনো মাথা ব্যথা নাই, 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করলাম, আর জীবনে মাথা ব্যথা নাই। 1 নজর চাইছি ক্যাসেট, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার কাছে আমানত রাখছি, এতগুলো কিতাব লিখলাম, প্রুফ নিচে চাইলাম, প্রুফ রাইটার দিছে আইলো 54টা কিতাব, আল্লাহু আকবার, কোনো মাথা ব্যথা নাই। হিংসা করবি তোর মাথা ব্যথা হইব, তুই টেনশন, মহিলাকে কিনলে বেশি মাথা ব্যথা, ঘুম হয় না, জামাই করে আরেক বিয়ে করে নাই, এই কারণে তুই হিংসা, আরেক বোনের হিংসা করতে চাই, ঠিক নেই, সিডেক্সিনক গ নাই, দেখবেন সব ইতিরা খায়, সব ইতিরা, তোর ঘরে দেখবি এটা সিডেক্সিন ইন্ডাস্ট্রি লিমিটেড, ঠিক না? আরে বুড়া কানে আরে আই লাভ ইউ কইবি তো, অন যদিও হিংসা করছে, শুধু মা বোনের বিটাই টেনশন, মাগো আঙ্গ এতন কোনো কবুল কইয়া লাগে, কবুল করলে আমরা তো দায়িত্ব না করব, এই হিংসার কারণে এটির মাথা ব্যথা, এটি হিটারে জায়গা দেয় না। নবী কয়, কে কয়? আর কোন উম্মত যদি অপর ভাইয়ের কোন সুযোগ সুবিধাটা ছেড়ে দেয়, সিট ছেড়ে দেয় বা স্যাক্রিফাইস করে, আল্লাহ আল্লাহ সুবহানাহু দুনিয়া আখিরাতে যত স্যাক্রিফাইসের দরকার আল্লাহ তারে দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। ওই আয়াতের ব্যাখ্যা তাফসিরে খাজের 4 নম্বর খণ্ড 262 নম্বর পৃষ্ঠা, সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের তাফসিরে ভাইবে কইব তো আটা এডি হাম মারি দিয়ে। এই সূরা মুজাদালা, এই সূরার নাম হলো ঝগড়া, সূরার নাম ঝগড়া। দেখছেন এখানে কত রহস্য, আল্লাহ এই শুধু সূরার মুজাদালার রহস্যটি কইলে তো কিয়ামত আই যাবো, আমরা আল্লাহর বর্ণনাগুলো শেষ করতে পারতাম না। কোরআন এমন এক রঙের জিনিস হোক, এটাতে যে কেমিক্যাল লাগে হে ওষুধ হয়ে যাবে, জিমই লইছে এটা ইমই যে বর্ণনা হয়ে যাবে, জ্ঞান বিজ্ঞানের দিকে লইছে ওমা হয়েছে কই, হিস্টোরির দিকে লইছে ওমা হয়েছে কই, সুর বিজ্ঞানের দিকে লইছে ওরে হয়েছে কই রে। মহাগ্রন্থ আল কোরআন সমগ্র সাগর এখানে এসে মিলিত হয়ে গেছে কোরআন নামক সাগরে। লিল্লাহি তাকবীর।
অনেক সময় তো মুরব্বীর গা দেখলে সাইকেল তো না নামলে মুরব্বীর গা বেদব কই এলা এ বেদব তুই কারো খেয়াল করেছেন হুন্ডার হুঁশলটা দিলে বাঙালির কাজ আর ল্যাবরেটরি তাই আমি তো করে আলট্রাসোনোগ্রাফি করে দিই ওই যে হুজুরেতে পায়খানার দরজা বন্ধ হয় এক কো আজিয়েন কাম হয়ে গেছে আর নাঙ্গল কোঠে দুই মসজিদও কাটাইছে টয়লেট খোলা এখন মেডিসিন জায়গা মতো হাঁটাইছে হইলে শুনতে খারাপ লাগছে আর 1000 জনে গালি দিছে হুজুরেরা হরে দিতে আর পক্ষ কিছু ভালো ভালো লোক আছে কি রে মসজিদের টয়লেট ইরা হইছে দিল জনগণে ব্যাগ করলে জনগণে ওরে তোর কোয়ারের মধ্যে চাবিটা আয়াতে হরুগা ব্রাহ্মণপাড়া এক মাহফিল মাহফিলের দিন ওরে হুজুরে কোয়ারের মধ্যে চাবি লইলি আনে আরে হুজুর রে হুজুরে করে রাষ্ট্রীয় ক্ষমতা দিবে রাখা আগা হাকানা চাবিটা দেন না দেখবেন হুজুরের অবস্থা কি হ্যাঁ আর কমিশনার সাহেব তো পুরা 1 নম্বর ওয়ার্ডের কমিশনার কত বড় আকাশের মতো মন লই বই ব্যাগের কাজ করে আরে হুজুর মনটা বড় করেন হুজুর মনটা বড় করেন আমিন কম তো কইছিলাম কথাটা এই যে সাইকেলে তো না নামলে ও হুন্ডা যখন হরন দেয় প্রত্যেকটা লোকের খাচ্ছ তো লোক হিসের দিকে চা বেলটা বাজালে সরে না এই খাচ্ছরটা আমি বাংলাদেশে দেখছি সমগ্র বিশ্বে যত রাষ্ট্র গেছে এরকম নাই হরনটা দিলে এভাবে স্যার অথচ কুত্তারে হরন দিলে এত ধরে যাবে কুত্তারে হরন লাগে না হেড ডিফার দিলে রাখছে কুত্তা হরি যায় ঠিক নেই এটা হরিকা করেছে না আরে দুগা বাড়ি দিস বলে তুই আসলে একটা ব্যর্থ বুঝুর ঠিক নেই কারণ কুত্তার লগে সব কুত্তার লগে তো রাচ্চা আমার লগে দেওয়া হয় বাদুরের নি তোকে রাচ্চা বাট্টি খাই মাল্টি লিজে সব টাইম রাচ্চা চলি দেখি দাগন মিয়া বাজারও কেউ নাই কামাল আতাতুর মার্কেট সব বন্ধ কুত্তারা হুতি আফসার সাহেব আপনি আচ্ছা যান একদিন এক কুত্তা মেজর মান্নামনগর মার্কেটে যে ডরাইছি আয় খেয়াল করে রয়েছি আর ড্রাইভারে গাড়ি চালায় 80-তে আয় তো সে আনা মানুষ বুঝছা সিটিং তো এতে কুত্তা দুকে আরোগ্যের দিকে এনে চোখ ঘোরা দিচ্ছে আগো গাড়িটাতে খুব চড়ে আসে হেতের কোনো খেয়াল নাই এ যখন কুত্তার কিনার দিয়ে আসতে হারি যান গাড়িটা তো খুব চড়ে যান হিগেও হে দিকে স্যার কুত্তা এত কজ্জা হাতে করে এনে যার কল্লাটা হিরে মাগো কুত্তাটা যেভাবে ইনা কই উঠছে আয় খেয়াল করছি লুকিং গ্লাসে আমি ড্রাইভারের পেলে বেরে খেয়াল করছি তেজ কিতা আজ একটা নাটক দেখলাম কুত্তাটা যে একটা টক্কা দিছে অর্থাৎ কুত্তা ফাড়িতে আমরা গেছি গে কুত্তা আরো 10 মিটারের দিকে ওই যে ফাড়ি গেছি এতে গাড়ি খেয়াল করে না এই গাড়িটার আওয়াজে আটকাতে একটা আওয়াজ দিছে এতে ও মাগো কই এতে রোডের ভাষা হরন দম লাগে না কুত্তা সে ডরান ডরা তো করে হরন দি হিড়ি দম পাই ঢুকান জানা তোরা রোড ছাড়ছ এক পাশে চলবি এটা শুন ঠিক নেই রে তো রাচ্চা কুত্তার লগে ব্যাগ বাজার কুত্তার লগে দেওয়া আপনার যে আসলাম আচ্ছা যান এটা আসুন আর আমরা তো এক পার্টি আছে দাঁত করি সাইকেল থেকে না নামলে কি করে শরম দেয় না সালামটা হইলো শিখাইবেন বলে বাবা সালাম দিও নামার দরকার না তোমার জরুরত আছে যাও আমি আমার স্টুডেন্টদেরকে নামতাম দিই না আবার তোরা অনেকে আসো এডি করস জোর করিস সম্মান নেয় ছাত্র করে তুল অনেকে আছে কামছাটে হোলা মাইয়া ব্যাগ অত্তর করিয়ানি প্রাইমারি স্কুলের হাই স্কুলের এ আইব হুজুর আইব 10টা বাজে এ আইয়ে হুজুর 12টা বাজে এ হোলান টিনের রোদের মধ্যে এইভাবে খাড়া করে না ঠিক রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সমস্ত উম্মতের জন্য মানা হাব্বা আইয়াম সুলালাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসে কয় যে ব্যক্তি আমার উম্মতে চায় এভাবে তার জন্য লোকজন দাঁড়িয়ে থাকুক মূর্তির মতো তাহলে তার স্থানটা যাতে জাহান্নামে করে নেয় এটা কেন বললাম এই ত্রুটির ভিতরে আমরা অনেকেই আছি এটা মেসেজটা পৌঁছাইবার লাগে এই জন্য শুধু সালাম দিলে হইব অধস্তন কর্মচারীরা কর্মকর্তারা অফিসারেরা সালাম দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার ভালো আছেন দোয়া করিয়েন এই সালামটা হলো সুন্নত যদি এভাবে খাড়াইতে জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার জি স্যার ঠিক না এইভাবে মূর্তির মতো খাড়াই থাকবো ঘুরি থাকবো সোজা হো আর আমি দাঁড়াচ্ছি প্রাধান্য তিথি পালন করো নবী কয় তার স্থানটা যাতে সে জাহান্নামে নিয়ে যায় এটা আমি ক্রিটিসাইজের জন্য বলি নাই এটা এই হাদিসটা পৌঁছে দিলাম মারাত্মক গুনাহ আমার গাড়িতে দেখছে সামনে সিরোগা বেত আছে বেত রাখছি উন্ডাও লাগাল লাগে
মাহফিলও গেল 50 কে ওলা 50 উন্ডা লই মানে মানে কিতে এর আফসারি ইয়ে লাগছে গেরাম কোলা নাই এত বেটা আরে আরে ফো ফাত কাল প্রথম হরন বাজাবি আগে বাকে যাক লাডি দেখছতি তোর প্রোগ্রাম বাতিল লাডি দিয়ে দি অন আছে লাডি গেছাইয়ে কারণ একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে বাইরে এটা জবাবটা দিব কি তার তো 20 লাখ টাকা ফ্যামিলি শেষ মাহফিল তো শেষ চলে যাবে কই আমি তো সাইলাম আর আমার সেলসেলেটা তো হারাইলো আর আব্বা হোলাগারে কত কষ্ট খাবাইছে আরে একটা অ্যাক্সিডেন্টের হার বুঝবি রে বুঝবি কষ্ট কানে কয় এই দুনিয়াতে অ্যাক্সিডেন্টের রোগীর মতো কষ্ট আর নাই ঠিক কি না এই জন্য আমি এটা কনগ্রেচুলেশন এটা আমি পছন্দ করি না যেমন সম্মান বাড়া করা হয় দুনিয়াটাই চলতেছে ভাড়াটিয়া ঠিক কিনা আসল সম্মান হচ্ছে মসজিদের ফার্স্ট কাতারে যাওয়া অনেকে সুদি কাজ কারবার করে ঠিক নিও ও সুদের টিয়া দিত না সালাম দাদু সাহেব আসসালামু আলাইকুম এই মাসে তো আলগাগুন দিতে এলাম না আরে কত হেতে খুশিও অনেকে সুদের টিয়া রাখছে না টিয়াতে বেড়াতে গেছে আর শুধু আইয়ে না আসল টিয়া আইয়ে না যারা দিছে এত নাই এরকম মামলা আমাদের দাগুন বুইয়া নাই রে তাহলে অনেকে হুন্ডার বহর দিয়ে সম্মান খায় অনেকে সুদ দিয়ে সুদের কাজকার করে সুদও খায় সম্মানও সুদ খায় অনেকে চুলের বাম্পার দিই আগত অনেক যুবক আছে চুল ভালা করে রাখ যাতে হাতে চুলটা লাড়া দিলে কি করে হাতে চুল দিই সম্মান খোর কি খোর এরপরে অনেকে চোখ গুড়ানি দি সম্মান খা কি কস তুই আমি তো পারি না বুঝতি রে এরপরে অনেকে এইভাবে তাকে সম্মান দিতে থাকবি জিডি যত খাইতো চা কত খায় চাইল সম্মান দিলে সম্মান কমে না নবীজি কয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سيأتيكم ركب مكبوب مبغوض فإذا جاءوكم فرحبوا بهم এমন একটা জামানা আইব কিয়ামতের আগে আগে যার করে তুমি অপছন্দ করো দেখলে ডর লাগে হাতের দেখলে সিয়া ছাড়ি দিও মহব্বত করিও হুন্ডার হিসি দি কদুল লইও নয় হাতে কোবাই ডেকার মারিব দেখছেন নবীজি 1500 বছর আগে উম্মতের সার্কুলেশন দিল বাচ্চার শরীফের আদেশ আল্লাহু আকবার আয় অনেকে রে ডরে সম্মান দিয়ে লাই হইতে তোরা আইলে তো মোসাবাদের হে রে আইলে আসসালামু আলাইকুম জি ভাই ভাই কেমন আছেন ভাই বইয়ে ভাই 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 বইয়ে ঠিক না নাকি কোপ খাবি নি সম্মান দিতে থাকবি যত খাইতে হয় আর মাদ্রাসা থেকে লোয়ার ডরে 100 টাকা করে দিয়ে লাই খানা রান্না খাবার দি কিতে করবো ন তো মাছ দেখবো বলে মেয়ের দাবাত লইতে নখা 80 এটা আতঙ্কে দাবাত হলো 150 মান দাবাত আছে 6 লাখ তো কদিনে খাও ডে নাইট 2 করে খাইলে না 300 আর কয়শো 300 তো 6 লাখ দাবাত ধরে রয়েছে আরে আবার আল্লাহ সৃষ্টি করলে তো দাওয়াত দিকেন খাই খুলে তেতে না হয় আর কই ওরে কথা কয় না তো আবার গ্রামে আছে উভয় পক্ষে নাডামি লাগা দি সালাম এবং সম্মান কর বাদিও সালাম দেয় জেডারে বিবাদিও সালাম দেয় কিন্তু হেতে নাডামিটা লাগা দিছে না ইচ্ছে করলে ভাঙি দিতে হইতো হে টার্গেটের মামলাটা লাগি যাবে ঠিক কিনা একসাথে বাসও করে যাবো বিবাদিরও কবি রে কইছিলাম শুনলি না আসলে বিবাদিরে করতে 50,000 ডিগলা দিও তুই মানিচ্ছ বাদেরি কখন 1 লাখের কম তুই মানিচ্ছ ও মা ধনুকারে তুই মেয়ে হরা রেখছে ওই জেডার কাছে নানা জেডারে সালাম দিবার লাই দেয়া যা 10টাতে আইয়ে নাড়াই জেডার কাছে বাদি রাত 10টাতে আইয়ে বিবাদি জেডারে সালাম দিলে হাত জেডার কত শান্তি লাগে গ্রামে আঙ্গো এই গ্রামে নাই বিভিন্ন কিছু গ্রামে আছে হাতে শুধু নাড়ামি লাগা দি তোরে হাতের হিসি হিসি ঘুরে হাতে শান্তি হয় তুই আমাকে বেদ দিবি করছ কেন তুই কেন আর সালাম করা লাগবে হে ঘটনা আর কাছে আছে দরকার হেতের মাইয়ের বিয়ে কমিউনিটি সেন্টারে তুই লাগবে সিস্টেম করে রেখেছে তোর লাই ঠিক না তো এটাতে কোনো সম্মান নয় নবীজি কয় সম্মান নাডামির মাধ্যমে অর্জন করা যায় না সম্মান সুনাম সুখ্যাতি মানুষের উপকার করলে পাওয়া যায় মসজিদে নববীতে 10 বছরের ইতিকাফ করার একটা না সওয়াব পাইবেন যদি একটা মানুষের একটা কল্যাণ করে একটা বুদ্ধি দিয়ে হোক তারপরে দাগন বইতে একটা প্যারাসিটামল আনে দিছেন অথবা সেড়িয়ে গেছে আব্বা তুই বাজারে যাচ্ছেন কেন কহ আমার তো কেউ নাই আল্লাহ 10 টাকা দিয়ে এক পাতা প্যারাসিটামল ট্যাবলেট আনিস এই যে আনি দিলেন আপনার কষ্ট হয় না কিন্তু আনি দেওয়ার কারণে 10 বছরে ইতিকাফের সমান সওয়াব সম্মান এখানে জান্নাতে যাইতে পারলে তো আমলগুলো কামাইতে পারলে তো সম্মান একটা বুদ্ধি দিয়ে একটা ফোনে আপনি তার একটা ফোনে এমন নাডামি লাগাই দিয়েছেন 10 লাখ টাকার তলে গেছে গা ফোনেও
অনেক কিছু চলে, অনেক ক্ষেত্রে সম্মান না করলে তারা সাইজ করা হয়। কলেজে সিনিয়র জুনিয়রের সম্মান না করলে ও মাহিগুনে SMS গ্রুপ, আপনারা তো ক্রাইম সিস্টেমে আছেন, SMS গ্রুপ, তারপরে মারামারি, কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে, এই সম্মান লই। ছোট ভাইদেরকে একটু স্যালুট দিতে হয়তো বড় ভাই বোঝে না করে ডালাবো, ঠিক না? সমগ্র বিশ্বে সম্মান কর, সম্মান চুরি, সবাইকে মহব্বত করবি। পুলিশ প্রশাসন, দেশের নেতা নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে ভালোবাসবো, সম্মান দিব, তাহলে আমাদের পৃথিবীতে শান্তি আসবে, আল্লাহ আমাদেরকে বরকত দিবে, রহমত দিবে, পরকালে আমরা পেয়ে যাবো জান্নাত, ঠিক না? এক কথা বুঝাই দিলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজ আর নয়, ইনশাআল্লাহ এখন মুনাজাত হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মায়া করে দয়া করে আমাদের মাহফিল কবুল করেন আল্লাহ। যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা রাজনৈতিকভাবে, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, ডিএসবির ভাইয়েরা, নেতৃবৃন্দ সহ এলাকার আম্মাজিরা যেভাবে প্রবাসীরা সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ। আমার এই এলাকা থেকে, দাগনভূঞা থেকে কাবার ইমাম পয়দা করে দেন, এই এলাকা থেকে রাষ্ট্রপতি পয়দা করে দেন, বিশ্ববিখ্যাত নেতা, বিশ্ববিখ্যাত স্কলার পয়দা করে দেন। আমার কলিজার টুকরারা রোডের পাশেই রয়েছে, মেহেরবানি করে তাদেরকে অ্যাক্সিডেন্ট করাই ওনারে আল্লাহ। আল্লাহ আমার নজরুল ভাইয়ের বাচ্চা মাদ্রাসায় পড়ে, মেহেরবানি করে জেহান জাকাওয়াত দিয়ে দেন। আমার ভাইয়ের বড় মনের আশা ছেলে বিশ্ববিখ্যাত স্কলার হবে, ইসলামী স্কলার হবে, মেহেরবানি করে আমার ভাই আশা পূর্ণ করে দিয়ে। ইউসুফ ভাইয়ের বাচ্চা কাচ্চাদেরকে কবুল করেন। আমাদের সভাপতি সাহেব অসুস্থ, নেতৃবৃন্দ অনেকে দোয়া চেয়েছেন, কার মনে কি আশা কি বেদনা আল্লাহ সব আপনার জানা আছে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করিয়ে পর্দার আলে আমার আম্মাজিদের জিন্দেগানির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ। আমার আম্মাজিদের রোগ শোক আল্লাহ আপনি ভালো করে দেন। আজকের মাহফিলের বরকতে এলাকার তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। যতগুলো ভক্তবৃন্দ এসেছে তাদের হাতখানা কাবা শরীফে না লাগাইয়া তা করে ওরে আল্লাহ। যে সম্মানের ওয়াজ করলাম আল্লাহ, হাসর মাঠে আমাদেরকে অসম্মান করিও না, কবরে আমাদেরকে মার দিও না, অসম্মান করিও না রে আল্লাহ। কবর আযাব থেকে পানা চায়, সাকরাতুল মউতের যন্ত্রণা থেকে পানা চায়, হাসর মাঠে নির্যাতন থেকে পানা চায় আল্লাহ, জাহান্নামের আযাব থেকে পানা চায়। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীরা অনেকে অভাব অভিযোগ নিয়ে, ঋণ নিয়ে হাত পাতেছে, আজকের মাহফিলের বরকতে, কোরআনে কারিমের রহমতে আল্লাহ প্রত্যেকের ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। তাদের আশা পূর্ণ করে দিও আল্লাহ, আপদ বিপদ থেকে বাঁচাইয়া দিও আল্লাহ। ব্যবসায়ীদের রিজিক বাড়াইয়া দিও, যে যে পেশার সাথে সংশ্লিষ্ট খায়ের বরকত দিও। প্রবাসী বন্ধুদেরকে হেফাজত করিও আল্লাহ। অল্প সময়ে বেশি রিজিক অন্বেষণ করে মায়ের ছেলেকে মায়ের কোলে বিরাইয়া দিও আল্লাহ। বাল বাচ্চাদেরকে এতিম করিও আল্লাহ। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, অমুসলিমদেরকে তুমি হেদায়েত করো আল্লাহ। আল্লাহ যারা জেল জুলুমে জর্জরিত, মেহেরবানি করে তাদের মুক্তির ফয়সালা করে দিও। আমার আলেম বন্ধুদের মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ তারা অল্প বেতনে মসজিদ মাদ্রাসা খেদমত করে, তুমি আসমান জমিনের খায়ের বরকত দিয়ে আমার বন্ধুদের সকল অভাব অভিযোগগুলো তুমি দূর করে দাও আল্লাহ। তোমার সাহায্য চাই আল্লাহ, তোমার সাহায্য ছাড়া আমাদের কোনো গতি নাই আল্লাহ। এই এলাকার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। যে দামাল ছেলেরা দান করলো, তাদের আব্বা আম্মারা, দাদা দাদিরা কবর দেশে ঘুমিয়ে রয়েছে রে আল্লাহ, তাদের দিকে চাইয়ে অন্তত তাদের কবর আযাব মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। আমাদের মসজিদের জায়গা যারা দিল, মাদ্রাসা যারা দিল, আমাদের বাড়ি ঘর যারা করলো, ফল গাছ লাগাইয়া গেল, আব্বা আম্মা নাই, দাদা দাদি নাই, তাদের গাছের ফল আমরা খাই আল্লাহ। মাস শেষে ভাড়া পাইলেও তো আমার আব্বা আমার দাদা দাদি অনেক টাকা ভাড়া পাইতো, তাদের বাড়ি ঘরে আমরা থাকি, এই সংসার তারা
আল্লাহ ফলাইট করার জন্য অনেক কষ্ট করছে আল্লাহ, কষ্টে জর্জরিত হয়ে গেছে আল্লাহ। এই সকল কষ্ট নিয়ে, ব্যথা বেদনা নিয়ে আমাদের মুখে হাসি ফুটাই আজকে তারা কবর দেশে। তোমার ইয়াতিম নবীর বরকতে আল্লাহ কবরবাসীদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। অনেক জেলেরা মাছ ধরতে আল্লাহ সাগরে চলে গেছে আল্লাহ, আর ফিরে আসে নাই আল্লাহ। দামাল ছেলেদের কবর নদীর তলায়, সাগরের তলায়। আজকের মাহফিলের বরকতে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমার আম্মাজিদেরকে কবুল করো, আমার আম্মাজিদেরকে কবুল করো আল্লাহ। আমাদের সোনামণিদেরকে তুমি মানুষ করি ওরে আল্লাহ। আর কোনো শখ নেই, আর কোনো দাবি নেই, আর কোনো আশা নাই আল্লাহ। তুমি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সোনামণিদেরকে মানুষ করি ওরে আল্লাহ, সুখে রাখি ওরে আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।